হ্যালো 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 কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের তো আমি আছি মোটামুটি ঠিকঠাক। সাউন্ড একটা একটু চেক করবো। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, একটা মিনিট। আর বোর্ডটা বোধহয় একটু নিচে নামবে না, বেশি উঁচু হয়ে গিয়েছে। দাঁড়াও, একটু ক্যামেরাটা একটু নিচে নামবে, সরি, একটু নিচে নামবে ক্যামেরাটা হালকা। হ্যাঁ, নাও ঠিক আছে, আই গেস। পোলাপান কি অবস্থা? কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? সবাই ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক সবার? আহ, না না না, লাস্টের লেকচারটা তো আসলে নেওয়া হয়নি, তাই না? মানে লাস্টের ক্লাসটা কি ইন্টারাপ্ট হয়ে গেছিল না নেটের কারণে, সেটাকে আমি ক্লাসের মধ্যে কনসিডার করতেছি না। এইটাকে লেকচার নাম্বার 16 দিচ্ছি। লাস্টের ক্লাসে যেখান থেকে পড়াচ্ছিলাম ওইখান থেকে আমি আবার শুরু করবো, সমস্যা নেই কোনো, ঠিক আছে? দাদা আজকে শেষ হবে, মানে আমাদের আজকে যে ব্যাপারটা হয়তো বা লাস্টে অল্প একটু বাকি থেকে যাবে, ঠিক আছে? ওইটা আমরা নেক্সট ক্লাসে অল্প একটু পড়াই দিব, ওটা কোনো সমস্যা না, ওটা কোনো প্যারা না। বাট আজকে ম্যাক্সিমাম জিনিসপাতি শেষ হয়ে যাবে, মানে বলাই যায় কাইন্ড অফ যে আজকে শেষই হয়ে যাচ্ছে। মানে লাস্টে যতটুকু বাকি আছে ওগুলো টুকটাক টুকটাক জিনিসপাতি, মানে ওই পড়ানোর মাঝখানে গ্যাপ পড়ছে, টুকটাক টুকটাক কয়েকটা টপিক থেকে যায় না, ওগুলো আমি আর একটা ক্লাসে করাই দিব আর কি, ঠিক আছে? হাই দাদা, হ্যালো ভাই, আমি আপনার ফ্যান। আয় হায়, তাই নাকি? থ্যাংক ইউ। ইমতিয়াজ বলছে কি খবর পোলাপান? আমি তো ভালো আছি, আশা করি বাকি পোলাপানও ভালো আছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর লাইভ ক্লাসে। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। ভাইয়া 16 নাম্বার লেকচার না এটা? না 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 না, এটা 16 নাম্বারই হবে, 17 নাম্বার না। লাস্টের যে লেকচারটা সেটাকে আমি কাউন্ট করি নাই, তার জন্য লাস্টের লেকচারটা কি নেটের কারণে ইয়া হয়ে গেল না, পড়াই দিতে পারলাম না লাস্টের ক্লাসে, এর জন্য এটাকেই 16 নাম্বার লেকচার দিছি। লাস্টের ক্লাসে যতটুকু পড়াইছিলাম ওইটুকু সহ আজকে বাকিটুকু পড়বো, ঠিক আছে? ভালো না কেন? আর একটু পর আসলে কি হতো, ভাত খেয়ে একবারে ক্লাস করে আসতাম। আচ্ছা, বিন্দাস, ওকে। দাদা আপনাকে আজকে দেখতে পচা লাগতেছে, ইট ডাজন্ট ম্যাটার এনিমোর, আমাকে দেখতে কেমন লাগতেছে নাকি না লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্যারা প্যারা তাড়াতাড়ি শেষ কোরিয়ান প্যাচাল কম। আচ্ছা ঠিক আছে, ওকে। কি অবস্থা দাদা? এই তো চলতেছে চলতেছে, আজকে অনেক হ্যাপি লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে। লেকচার নাম্বার 16 হবে, লেকচার নাম্বার 16 হবে। আচ্ছা ভাই, তোমাদের খুব তাড়াতাড়ি লাগবে না? চলো আসো, বহুত তাড়াতাড়ি লাগবে, তাই না? চলো লেখো, চলো লেখো। তোমাদের কখনো ফাস্ট পড়াই নেই তো, মানে তোমরা মনে করো যে লাইক কিছু না, বাদ দাও। চলো লেখো, টর্কের কি কি পড়াইছিলাম বুঝো। আমি একটা কথা বলি, আগেই বলি, ঠিক আছে? তোমরা যদি কেউ, মানে আমি আগে যা পড়াইছি ওগুলো যদি বুঝতে চাও, আবার আমি আজকে বুঝাবো না, ঠিক আছে? খুব ফাস্ট লাগবে না। আগে যা পড়াইছি ওগুলো যদি কেউ জিজ্ঞাসা করো, আমি একজনকেও বুঝাবো না আজকে, ঠিক আছে? তোমরা মানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো লেট হয় ভাই। মানে আমার তো মানে এই পুরো চ্যাপ্টার পরে 10টা লেকচারে বেশি লাগার কথা না। তোমরাই তো আগের জিনিসপাতি ভুলে যাও, সেগুলো পড়ানো লাগে বারবার। আজকে আমি কোনো আগের প্রশ্ন উত্তর দিব না। যদি না বুঝো আমি বলবো ওই লেকচার আছে, ওই লেকচার দেখে নিবে, ঠিক আছে? চলো, পড়াইছি না টর্ক? টর্ক কি পড়াইছি? আর ক্রস এফ। টর্কের মান কি পড়াইছি বলো? টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, ঠিক আছে? আর কি ছিল? আর কি ছিল বলো? মোমেন্ট টার্ম কি ছিল? মোমেন্ট আর্ম। এফ কি ছিল? অ্যাপ্লাইড ফোর্স। থিটা কি ছিল? থিটা ছিল আর এবং এফ এর মধ্যবর্তী কোণ। আর এবং এফ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এই মধ্যবর্তী কোণ কোন অবস্থায় নিতে হইতো? লাস্টের ক্লাসে বলছিলাম, আজকে তাও একবার বলে দিচ্ছি। যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু একই অবস্থানে আছে, অথবা শেষ বিন্দু একই অবস্থানে আছে, ওই অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমার নিতে হবে, ওইটাই কি হবে? তোমার থিটা, ঠিক আছে? আই হোপ তোমরা ভেক্টর রিপ্লেসমেন্ট পারো, না পারলে পরে নিও ভেক্টর, ঠিক আছে? পড়াইছিলাম তোমাদের। চলো, এতটুকু মনে আছে সবার? টর্কের ডিরেকশন কেমনে বের করে? টর্কের ডিরেকশন কেমনে বের করে? প্রত্যেকটা টর্কের এক একটা ডিরেকশন আছে। ধরো কোন একটা টর্কের কারণে একটা বস্তু ক্লকওয়াইজ ঘুরতেছে। কোন দিক ঘুরতেছে? ক্লকওয়াইজ ঘুরতেছে। যদি ক্লকওয়াইজ ঘুরে, এই যে হাতে ডান হাতের আঙুলগুলা কোন দিক ঘুরাবা, ঠিক আছে? বুড়ো আঙুল কোন দিক যাচ্ছে? তল বরাবর ভিতরের দিকে। টর্কের ডিরেকশন কোন দিক হবে? তল বরাবর ভিতরের দিকে। এগুলো লাস্ট ক্লাসে পড়াইছি, ঠিক আছে? না বুঝলো এখানে দেখে নিও। তল বরাবর ভিতরের দিকে, ওকে? তল বরাবর কোন দিকে? ভিতরের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই, চলো হাতের আঙুলগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও। বুড়ো আঙুল কোন দিক যাবে? তল বরাবর বাইরের দিকে। রেজাল্ট কি হবে? তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে? তল বরাবর বাইরের দিকে, ওকে? এই হলো টর্কের ডিরেকশন। এগুলা কি? টর্কের ডিরেকশন। টর্কের ডিরেকশন কেমনে বের করবো? খুবই সিম্পল। যদি ক্লকওয়াইজ ঘুরে, কোনো একটা তৈরি হওয়া টর্কের কারণে যদি বস্তু ক্লকওয়াইজ ঘুরে, তাহলে টর্কের ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে। ম্যাথ করার জন্য ডিরেকশন কাজে লাগবে, মাথায় রেখো, ঠিক আছে? চলো নেক্সট লেখো, ম্যাথ লেখো, লেখো ম্যাথ লেখো। এক, ঠিক আছে? তোমার কাছে এরকম একটা বস্তু আছে, কি আছে? এরকম একটা বস্তু আছে, ওকে? তুমি কি করছো? এখানে ফোর্স অ্যাপ্লাই করছো। কি করছো? এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছো। কতখানি? 500 নিউটন। তোমাকে বলছে একটা বৃত্তাকার বস্তু যার ব্যাসার্ধ হলো 10 মিটার। ব্যাসার্ধ কত? 10 মিটার। তোমাকে বলছে এখানে তৈরি হওয়া টর্ক কত? এখানে তৈরি হওয়া
টর্ক কত। কেমনে বের করবা? খুবই ইজি, আমরা জানি টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। ওকে, এখানে আর কোনটা বলো, আর কোনটা আমাদের পাইভেটিং পয়েন্ট কোনটা? অবশ্যই মাঝখানের পয়েন্টটা। বস্তু কি করবে? মাঝখানের পয়েন্টের সাপেক্ষে ঘুরবে। কি করবে? মাঝখানের পয়েন্টের সাপেক্ষে ঘুরবে। যেই পয়েন্টের সাপেক্ষে বস্তু ঘুরতেছে বা ঘূর্ণন অক্ষ যেই পয়েন্ট দিয়ে যাচ্ছে ওইটাই আমাদের ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, কি বললাম? যেই পয়েন্টের সাপেক্ষে বস্তু ঘুরতেছে বা ঘূর্ণন অক্ষ যেই পয়েন্ট দিয়ে যাচ্ছে ওইটাই কি আমাদের ফিক্সড পয়েন্ট। এখানে বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে কি হয়েছে? বস্তুটা তার কেন্দ্রের সাপেক্ষে ঘুরতেছে, তার মানে ফিক্সড পয়েন্ট কোনটা? কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখান থেকে যেই পয়েন্টে বল অ্যাপ্লাই করা হয়েছে সেটা ডিস্টেন্সটাই কি বলতো? আর। এই যে এটাই হলো আমাদের আর, এই যে পর্যন্ত এটুকু হলো আমাদের আর। ঠিক আছে, এটাকে আমরা এদিকে বাড়াই আনছি কারণ আমরা জানি ওই যে আদিবিন্দু একই করার জন্য আনা লাগে, লাস্ট ক্লাসে পড়াইছিলাম। চলো, এটা আমাদের আর। এফ কোনটা? এইটা, এটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম। এফ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। থিটার মান কত? 90 ডিগ্রি। আর এর মান কত? এটার ব্যাসার্ধের সমান বুঝাই যাচ্ছে, কত হবে বলো তো? 10 হবে। এফ কত? 500। ওকে, থিটা কত? 90। তাহলে চলো sin 90, sin 90 এর মান কত? 1। কত হবে? 5000 নিউটন মিটার। ঠিক আছে, কোন ডিরেকশনে হবে? বস্তু কোন দিক ঘুরছে? বস্তু ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে? তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। ঠিক আছে, তল বরাবর বাইরের দিকে। ওকে, ঠিক আছে, আমার মনে না করে সমস্যা আছে, ক্লাসের পর তো স্লাইড দিয়ে দিব, তখন তুলে নিও। চলো নেক্সট, ম্যাথ নাম্বার 2 লেখো। ম্যাথ নাম্বার 2 লেখো। একটা লাঠি আছে, ঠিক আছে, কি আছে? এরকম একটা লাঠি আছে। ওকে, তো লাঠিটা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরবে। কোন পয়েন্টের সাপেক্ষে? এই পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, তুমি কি করছো? এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করছো। কতখানি ফোর্স অ্যাপ্লাই করছো? এফ ইজ ইকুয়ালস টু 200 নিউটন। কতখানি? এফ ইজ ইকুয়ালস টু 200 নিউটন। তার জন্য লাঠির মধ্যে এই দিকে একটা ঘূর্ণন তৈরি হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়েছে? একটা ঘূর্ণন তৈরি হয়েছে। তোমাকে বলছে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো 5 মিটার। কত? 5 মিটার। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তোমাকে বলছে এখানে তৈরি হওয়া টর্ক ইজ ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে, খুবই ইজি। তাহলে আমাদের আর কোনটা বলতো? এই যে এটা হলো আমাদের ফিক্সড পয়েন্ট, যেই পয়েন্টের সাপেক্ষে বস্তু ঘুরবে সেটাই কি আমাদের ফিক্সড পয়েন্ট বা পাইভেটিং পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে যেই পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেটার যে ডিস্টেন্সটা সেটাই কি আমাদের আর, তার মানে আর এর মান কত? 5। ঠিক আছে, আর কোন ডিরেকশনে? সবসময় পাইভেটিং পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট থেকে যেই পয়েন্টে বলটা প্রয়োগ করা হয়েছে সেইটার দিকে কাজ করবে আর, তার মানে আর এর ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। এফ কোন দিকে? সামনের দিকে বাড়িয়ে দাও, এই দিকে এফ। তাহলে বলো তো আর এবং এফ এর মধ্যবর্তী কোণ কোনটা? আর এবং এফ এর মধ্যবর্তী কোণ হলো এইটা। ঠিক আছে, থিটা। এটা কত হবে বলো? এই অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এটা কি বিপরীত কোণ, এটাও কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে টর্ক কত হবে? টাউ ইজ ইকুয়ালস টু, সরি টর্কের মান ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। ঠিক আছে, আর এর মান কত? 5 মিটার। এফ এর মান কত? এফ এর মান 200 নিউটন। থিটা কত? 60 ডিগ্রি। সাইন 60 এর মান কত? √3/2, তার মানে 500√3 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে। তল বরাবর বাইরের দিকে। ঠিক আছে, তল বরাবর বাইরের দিকে। চলো তোলো, হইছে? এটা আমাদের কি? ম্যাথ নাম্বার 2। তুলছো সবাই? তুলছো? আদারওয়াইজ ক্লাসের শেষে স্লাইড দিয়ে দিচ্ছি, দেখে নিও। চলো ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার কত? 3। তোমাকে বলছি এরকম একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা কি করছে? মাঝখানের পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে। ঠিক আছে, এই সিস্টেমে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, এফ ইজ ইকুয়ালস টু 200 নিউটন, এবং এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, এফ ইজ ইকুয়ালস টু 100 নিউটন। ওকে, তোমাকে বলছে এই সিস্টেমের যে লেন্থ, সেই লেন্থটা হলো 10 মিটার। তোমাকে বলছে এখানে নিট টর্ক কত হবে? ঠিক আছে, কি বলছে? নিট টর্ক কত হবে? আচ্ছা ঠিক আছে, তো আমাদের দুইটা ফোর্স আছে, এটার নাম দাও F1, এটার কি নাম দিবা? F1, এটার নাম দাও F2। সো আমরা প্রথমে F1 এর জন্য টর্ক বের করব। F1 এর জন্য টর্ক কত হবে? টাউ 1 ইজ ইকুয়ালস টু R1 F1 sin থিটা 1। খুব ইজি। দেখো R1 কত? কোন পয়েন্টে বল প্রয়োগ করছো? এই পয়েন্টে। F1 কোন জায়গায় দিছো? এইখানে। ফিক্সড পয়েন্ট কোনটা? এইটা। এই ডিসটেন্সটা কত হবে? টোটাল ডিসটেন্সের অর্ধেক হবে, তার মানে R1 কত হবে? 5 মিটার। R1 কোন দিক কাজ করবে? এই দিকে। F1 কোন দিকে? এই দিকে। R1 এবং F1 এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে থিটা 1 কত? থিটা 1 আমাদের 90 ডিগ্রি। চলো বসাও। R1 5, F1 কত? 200 ইন্টু সাইন 90, তার মানে কত হচ্ছে? 1000
নিউটন মিটার। এখন কথা হলো টর্ক ওয়ানের ডিরেকশন কোন দিকে হবে, টর্কের ডিরেকশন কেমনে বের করে? একটা হলো ঘূর্ণন দিয়ে বোঝা যায়, আর একটা নিয়ম তোমাদের শিখাইছিলাম ওই যে আর আর এফ এর ক্রস গুণফলের মাধ্যমে। ক্রস গুণফলের ডিরেকশন কেমনে বের করবা? সহজ কথা, আর থেকে এফ এর দিকে তোমার হাতের আঙুলগুলোকে ঘুরাবা, বুড়া আঙুল যেদিকে যাবে সেইটাই ওই বলের কারণে তৈরি হওয়া টর্কের ডিরেকশন। আরেকবার বলতেছি, আর থেকে এফ এর দিকে হাতের আঙুলগুলোকে এইভাবে ঘুরাবা, ঘুরাইলে বুড়া আঙুল যেদিকে যাবে সেইটাই ওই বলের কারণে তৈরি হওয়া টর্কের ডিরেকশন। তাহলে এই বলের কারণে তৈরি হওয়া টর্কের ডিরেকশন কোন দিকে হবে? আর থেকে এফ এর দিকে আঙুলগুলোকে ঘুরাও, বুড়া আঙুল কোন দিকে আসতেছে? তল বরাবর বাইরের দিকে। তার মানে টর্ক ওয়ান কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। ঠিক আছে, ওকে। টর্ক টু, টর্ক টু এফ টুর কারণে কি আরেকটা টর্ক তৈরি হবে না? চলো টর্ক টু, টর্ক টু কত হবে? টর্ক টু হলো আর টু এফ টু সাইন থিটা টু। ঠিক আছে, আর টু কত বলো? ফিক্সড পয়েন্ট থেকে যেই পয়েন্টে বল প্রয়োগ করছো সেটার ডিস্টেন্স, তার মানে যেটা হলো কি আমাদের আর টু। আর টু কত হবে? সেই 5 মিটার। মাঝখানের পয়েন্ট থেকে এই পাশে কত হবে? 5 মিটারই হবে। ডিরেকশন কোন দিকে? আর টুর এই দিকে। এফ টু কোন দিকে দিছো? এই দিকে। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? বুঝাই যাচ্ছে 90 ডিগ্রি হবে। কত হবে? 90 ডিগ্রি হবে। মান বসাও। আর টুর মান কত? 5। এফ টু কত? 100। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই সাইন 90, দ্যাট মিনস 500 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে হবে? আর কোন দিকে? এই দিকে। এফ কোন দিকে? এই দিকে। আর থেকে এফ এর দিকে হাত ঘুরাও, আর থেকে এফ এর দিকে হাত ঘুরাও, বুড়াঙ্গুল কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে টর্ক কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, ভিতরের দিকে। ওকে, সিস্টেমে কয়টা টর্ক আছে? দুইটা। টর্ক কি রাশি? ভেক্টর রাশি। দুইটা ভেক্টর যদি একটা সিস্টেমে কাজ করে বা একটা বস্তুর উপর কাজ করে, লব্ধি ভেক্টর কেমনে বের করো? ভেক্টর যোগের মাধ্যমে। এখানে দুইটা ভেক্টর, একটা কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে, একটা কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে। দুইটা ভেক্টর আছে, একটা তল বরাবর বাইরের দিকে, একটা তল বরাবর ভিতরের দিকে। লব্ধি কেমনে বের করবা? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে না? একটা তল বরাবর বাইরের দিকে যাচ্ছে, একটা তল বরাবর ভিতরের দিকে যাচ্ছে। দুইটা ভেক্টর কি পরস্পর বিপরীতে না? তো লব্ধি কেমনে বের করবা? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। তাহলে লব্ধি টর্ক কত হবে? লব্ধি টর্ক হবে বড়টা মাইনাস ছোটটা, তার মানে 1000 মাইনাস 500, তার মানে 500 নিউটন মিটার। লব্ধি টর্কের ডিরেকশন কোন দিকে হবে? বড় টর্কের দিকে, তার মানে তল বরাবর বাইরের দিকে। তল বরাবর বাইরের দিকে। ঠিক আছে, বাইরের দিকে। ওকে, ঠিক আছে। 3 নাম্বারটা তুলো, তুলো 3 নাম্বারটা তুলো। হইছে? ঠিক আছে, ওকে ফাইন। 4 নাম্বারটা চলো। 4 নাম্বারটা, 4 নাম্বারটা তোমায় কি বলছে? এরকম একটা সিস্টেম দিছে তোমাকে, এরকম এই এই এই। তো এখানে এটা আমাদের ফিক্সড পয়েন্ট, মাঝখানের পয়েন্টটা আমাদের বলছে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এখানে এইভাবে, F1 ইজ ইকুয়ালস টু 200 নিউটন। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এইভাবে, F2 ইজ ইকুয়ালস টু 100 নিউটন। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এইভাবে, F3 ইজ ইকুয়ালস টু কত? 500 নিউটন। তোমাকে বলছে সিস্টেমের টোটাল টর্ক কত বা সিস্টেমের নিট টর্ক কত। ঠিক আছে, তো আমরা কি করব? প্রত্যেকটা টর্কের ফোর্সের জন্য ইন্ডিভিজুয়াল টর্ক বের করবো। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ফোর্সের জন্য এক একটা টর্ক বের হবে। সো প্রত্যেকটা টর্ক আমাদের বের করে তারপর লব্ধি টর্ক বের করতে হবে। আর একটা ইনফরমেশন দেওয়া থাকা লাগবে, সেটা হলো লাঠির দৈর্ঘ্য যেটা, সেটা ধরো দেওয়া আছে 10 মিটার। ঠিক আছে, আর এই পয়েন্টটা কিন্তু মাঝখানের পয়েন্ট। ওকে, তাহলে আমরা যদি F1 এর জন্য বের করি, R1 কত হবে বলো? R1 কত হবে? আগের ম্যাথ থেকে তো বুঝতেই পারো। R1 কতটুকু হবে? এতটুকু হবে। R1 হবে 5 মিটার। ঠিক আছে, কোন দিক কাজ করবে? এই দিক কাজ করবে R1। F1 কোন দিক কাজ করতেছে? F1 কাজ করতেছে এই দিকে। ঠিক আছে, কোন দিকে? এই দিকে। অবশ্যই এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এই অ্যাঙ্গেলটা কোশ্চেন দেওয়া থাকবে। ধর দেওয়া আছে 30 ডিগ্রি, ক দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে। এই অ্যাঙ্গেল ক দেওয়া আছে কোশ্চেনে দেওয়া থাকবে এটা। ঠিক আছে, ক দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে। এটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেল হবে 150 ডিগ্রি। এটাই তোমার θ1। ঠিক আছে, R1 এবং F1 এর মধ্যবর্তী কোণ যেটা, সেটাই কি তোমার θ1। এই 30 ডিগ্রি কোশ্চেনেই দেওয়া থাকবে। তোমার কি লাগবে? R1 এবং F1 এর মধ্যবর্তী কোণ, সেটা কত? 180 মাইনাস 30, দ্যাট মিনস 150। ওকে, তাহলে θ1 পেয়ে গেছি, R1 পেয়ে গেছি, F1 পেয়ে গেছি। তাহলে টর্ক 1 বের করা কোনো ব্যাপারই না। τ1 কত হবে? R1 F1 sin θ1। R1 এর মান কত? R1 এর মান হলো 5 মিটার। F1 এর মান কত? F1 এর মান হলো 200 নিউটন। sin θ1 এর মান কত? θ1 এর মান হলো 150। কত? 150। তাহলে হাফ, তার মানে 500 নিউটন মিটার। ঠিক আছে, ডিরেকশন কোন দিকে হবে? আর থেকে এফ এর দিক ঘুরাও, বুড়াঙ্গুল কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে টর্ক 1 কোন দিক কাজ করবে? তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, চলো টর্ক 2। টর্ক 2 কেমনে বের করবা? R2 কোনটা? এই যে এটা হলো আমাদের R2।
এটা কি আমাদের R2, সেটাও কত, সেটাও 5 মিটার। কোন দিক কাজ করতেছে R2 কাজ করতেছে এই ডিরেকশনে। F2 কোন দিকে, এই দিকে হলো F2, ঠিক আছে। R2 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে ছবি দেখে, ঠিক আছে। সব পেয়ে গেছি, চলো টর্ক টু বের করো। R2 F2 sin θ2, ঠিক আছে। R2 এর মান কত, R2 এর মান 5, F2 এর মান কত, F2 এর মান হলো 100, sin θ2 হলো 90, এটার মান তো 1, দ্যাট মিন্স 500 নিউটন মিটার। কত, 500 নিউটন মিটার। কোন ডিরেকশনে হবে, আর কোথায়, এখানে। F কোথায়, এখানে। আর থেকে F এর দিক ঘুরাও, বুড়ো আঙ্গুল কোন দিকে, তল বরাবর বাইরের দিকে। তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে হবে, তল বরাবর বাইরের দিকে। কোন দিকে, তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে। ওকে, পেয়ে গেছি। 3 নাম্বার যে ফোর্সটা, তার জন্য টর্ক কত হবে, তার জন্য টর্ক হবে 0। কেন, কেন টর্ক 0 হবে, কারণ আমরা বলছিলাম কিছু কিছু বল আছে যারা কখনোই টর্ক তৈরি করতে পারে না। তার মধ্যে একটা বল ছিল যে বল যদি মোমেন্ট আর্ম বরাবর কাজ করে সেই বলের কারণে কখনোই টর্ক তৈরি হবে না। 3টা কন্ডিশন ছিল যে কোন কোন বলের কারণে টর্ক তৈরি হয় না। তার মধ্যে একটা কন্ডিশন এরকম ছিল, বল যদি একদম মোমেন্ট আর্ম বরাবর কাজ করে তাহলে সেই ফোর্সের কারণে কখনোই কি হয় না, টর্ক তৈরি হয় না। F3 কি একদম মোমেন্ট আর্মের সমান্তরালে কাজ করতেছে না, তাহলে এটার জন্য তৈরি হওয়া টর্ক কত হবে, 0 হবে। তো সিস্টেমে টর্ক আছে কয়টা, 3টা, তার মধ্যে একটাতে এমনি 0, বাকি দুইটা, একটার মান 500 আর একটার মানও 500। একটা কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে, একটা কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে। দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে যাদের কিনা মান সমান, তাহলে সিস্টেমে টোটাল নিট টর্ক কত হবে বা তাদের লব্ধি কত হবে, 0। কত হবে, 0। কেন, কারণ তুমি এমন দুইটা ভেক্টরকে যোগ করতেছো যাদের মান সমান এবং তারা পরস্পর বিপরীতে কাজ করতেছে, লব্ধি তো 0ই আসবে, ঠিক আছে। দেখো টর্কের ম্যাথ বুঝছো কিনা, পরের টপিকে যাবো। দেখো 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 বুঝছো, পরের টপিকে যাব। ভাই আমাকে আজকে কেউ প্রশ্ন করবা না, আজকে কেউ কোনো প্রশ্নই করবা না। আমি আজকে কোনো প্রশ্নের উত্তর দিব না, তোমরা আগে থেকে আগের ক্লাস দেখবা, আগের ক্লাস দেখবা, ঠিক আছে। তোমরা আগের ক্লাস দেখবা, তোমরা আগের ক্লাস দেখবা, ঠিক আছে। তোমরা আগের ক্লাস দেখবা। দেখো 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 আগের ক্লাস দেখবা, আগের ক্লাস দেখবা। দেখো 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 বুঝছো, টি নেট আবার, টি নেট আবার কেন, টি নেট আবার কেন, কেন আবার আসতে, কেন, কেন আসতে, কেন, মানে আমি বলি শোনো তোমাদের কথা, তুমি ছোট তো এখনো, তোমরা বুঝো না, ঠিক আছে। মানে আমরা তো মানে অ্যাটলিস্ট আমি তো অবশ্যই তোমার খারাপ চাবো না, তাই না। তোমাদের জন্য যেটা ভালো হয় সেই স্পিডেই নর্মালি পড়ানোর চেষ্টা করা হয়, কারণ সবার ক্যাপাবিলিটি সেম না, সবাই যেন বুঝতে পারে ওই স্পিডেই পড়ানো হয়। বাট তোমরা মনে করো যে আমরা মনে হয় ইচ্ছে করে স্লো যাই, ইচ্ছে করে আস্তে আস্তে যাই, যেন তোমাদের ক্ষতি করে দিতে পারি কোনো, এরকম কিছু না, ঠিক আছে। ফার্স্ট ছেলে আমরাও পড়াইতে পারি, যদি পড়াই তুমি বুঝবা না, ঠিক আছে। যাই হোক, দেখো 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 এই টর্ক তোমরা পড়ে, আমি টর্ক আর রিপিট করবো না, টর্ক আর রিপিট, তোমাদের টর্ক রিপিট করতে হবে, তোমরা বুঝো না এগুলা। এই 4টা ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে, দেখো 4টা ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে, এই 4টা, আচ্ছা ঠিক আছে আমাকে মানে এগুলো বলা লাগবে না, সমস্যা নেই। তোমাদের এই 4টা ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো, বুঝে দিচ্ছি, প্যারানি। এই যে 4টা ম্যাথ করাইলাম, মানে এগুলো নিয়ে কোনো সমস্যা আছে থাকলে বলো, কোনো ম্যাথ নিয়ে সমস্যা আছে, এটা হলো 1 নাম্বার ম্যাথ, এটা 2 নাম্বার ম্যাথ, এটা 3 নাম্বার ম্যাথ, এটা 4 নাম্বার ম্যাথ, কারো কোনোটা নিয়ে সমস্যা আছে, দেখো। বুঝছি দাদা, নো প্রবলেম, অল ক্লিয়ার, প্যারা নাই, আস্তে ধীরে যান। ওকে না দাদা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই, বুঝছি, ঠিক আছে, ওকে ফাইন। সোজা, এগুলো কঠিন না মোটেও। লাস্টের ম্যাথটা, হ্যাঁ শিওর, লাস্টের ম্যাথ, এটা কি কি সমস্যা, এটা কি সমস্যা, আমি এই অ্যাঙ্গেলটা কিন্তু, এটা কিন্তু কোশ্চেনে গিভেন থাকবে, হ্যাঁ 30 ডিগ্রি এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ওকে। সো দেখো এই F1 যেটা, F1 এর জন্য R1 কোন দিক কাজ করবে বলো তো, এই দিক কাজ করবে। মানে সহজ কথা, ধরো তুমি কোন একটা বলের জন্য টর্ক বের করতেছো, টর্ক বের করার জন্য তোমার কি লাগবে, আর এর মান লাগবে, তাই না, স্বাভাবিক। তুমি যদি কোনো একটা নির্দিষ্ট বলের জন্য টর্ক বের করতে চাও, অবশ্যই তোমার কি লাগবে, আর এর মান লাগবে। সেই আর এর মান তুমি কেমনে বের করবা, যেটা তোমার ফিক্সড পয়েন্ট বা ঘূর্ণনক্ষ, ঘূর্ণনক্ষ যেই পয়েন্টে যাবে ওটা কিন্তু তোমার ফিক্সড পয়েন্ট, বারবার বলতেছি। এই যে আমি তোমাকে দেখাচ্ছি এটা ফিক্সড পয়েন্ট, কেমনে বুঝাচ্ছি, কারণ এই পয়েন্টটা দিয়ে ঘূর্ণনক্ষ গেছে, ঠিক আছে। এই পয়েন্টের সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে, রোটেট করতেছে, যেই পয়েন্টের সাপেক্ষে বস্তুটা ঘুরবে সেই পয়েন্টটাই তোমার ফিক্সড পয়েন্ট।
পয়েন্ট। ওই পয়েন্ট থেকে তুমি যেই পয়েন্টে বলটা অ্যাপ্লাই করছো সেই পয়েন্টের ডিস্টেন্স তোমার নিতে হবে। যেটা ফিক্সড পয়েন্ট ওইখান থেকে যেই পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো ওই পয়েন্টের ডিস্টেন্স তোমার কি করতে হবে, নিতে হবে। ঠিক আছে, ওকে, বুঝছি কাহিনী। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলতো, টোটাল দৈর্ঘ্যের অর্ধেক, দ্যাট মিন্স 5 মিটার। এটাই হলো R1। R1 এর ডিরেকশন কোন দিকে হবে, এই ফিক্সড পয়েন্ট থেকে বল যেখানে প্রয়োগ করছো সেটার দিকে, তার মানে R1 হবে কোন দিকে, এই দিকে। আর F1 তো এই দিকে, এই দুজনের মধ্যবর্তী কোণ কত, 150 ডিগ্রি। ওইটা বসিয়ে টর্ক 1 বের করছি। তল কোন দিকে আসছে, ডিরেকশন কোন দিকে আসছে, তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, টর্ক 2 কেমনে বের করছি, F2 কাজ করছে এই পয়েন্টে, তার মানে সেন্টার থেকে, মানে যে পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে বস্তুটা, সেখান থেকে যে পয়েন্টে বলটা অ্যাপ্লাই করছি সেটা যে ডিস্টেন্সটা, সেটা কি হবে, এই কেসের জন্য মোমেন্ট টার্ম, দ্যাট মিন্স R2। তাহলে R2 কত হবে, 5 মিটার হবে। কত হবে, 5 মিটার হবে। কোন দিকে হবে, অবশ্যই ওই দিকে হবে। যেইটা আমার ফিক্সড পয়েন্ট, ওইখান থেকে যেই পয়েন্টে বল অ্যাপ্লাই করছি সেটার দিকে আমার R2 কাজ করবে বা R কাজ করবে। ঠিক আছে, তাহলে R2 এই দিকে, ফোর্স এই দিকে, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। বসিয়ে T2 বের করছি বা টাউ 2 বের করছি, টর্ক 2 বের করছি। ঠিক আছে, ডিরেকশন কোন দিকে, তল বরাবর বাইরের দিকে। আর টাউ 3 যেটা, দ্যাট মিন্স টর্ক 3 যেটা, মানে F3 এর কারণে যে টর্কটা তৈরি হবে সেটার মান হবে 0। কেন, কারণ F3 যেটা সেটা কাজ করতেছে কোন বরাবর বলতো, একদম মোমেন্ট আর্ম বরাবর। এবং আমরা বলছিলাম যে মোমেন্ট আর্ম বরাবর বা মোমেন্ট আর্মের সমান্তরালে যদি কোনো বল কাজ করে সেই বলের কারণে আসলে কোনো টর্ক তৈরি হবে না। এটা লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। ঠিক আছে, সো টর্কটি কত হবে, 0 হবে। তাহলে আমার সিস্টেমে কয়টা টর্ক আছে, 3টা, তার মধ্যে একটা 0। বাকি দুটো টর্কের মান কত, 500 500। দুইটা টর্কের মান সমান কিন্তু ডিরেকশন অপোজিট। দুইটা ভেক্টরের যদি মান সমান হয় কিন্তু দিক বিপরীত হয়, লব্ধি কত হবে, 0 হবে। এর জন্য টাউ নেট কত, 0। ঠিক আছে, ওকে, চলো, আই হোপ এখন বুঝছো। দেখো 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 দেখো, হইছে 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 হইছে, পারবো সবাই, আই হোপ পারবো। চলো নেক্সট, ম্যাথ নাম্বার 5। ম্যাথ নাম্বার কত, 5। দেখো 5 নাম্বার ম্যাথটা দেখো। 5 নাম্বার ম্যাথে কি বলছে, এরকম একটা সার্কুলার পাথ, একটা সার্কুলার ডিস্ক টাইপের কিছু একটা আছে। এখানে একটা বল দিছো, F1 ইজ ইকুয়ালস টু 200 নিউটন। ঠিক আছে, এখানে একটা বল দিছো F2 ইজ ইকুয়ালস টু কত, F2 ইজ ইকুয়ালস ধরো 500 নিউটন। ওকে, আর এখানে একটা বল দিছো এই ডিরেকশনে, এটা হলো F3। F3 ইজ ইকুয়ালস টু কত বলো তো, F3 ইজ ইকুয়ালস টু হলো তোমার 100 বা 400 নিউটন। কত, 400 নিউটন। ঠিক আছে, ওকে, তোমাকে বলছে এই যে সার্কুলার ডিস্কটা তার ব্যাসার্ধ হলো 5 মিটার। কত, 5 মিটার। তোমাকে প্রশ্ন করছে এই সিস্টেমের মধ্যে তৈরি হওয়া টোটাল টর্ক কত। কি বলছে, এই সিস্টেমের মধ্যে তৈরি হওয়া টোটাল টর্ক কত। ঠিক আছে, কেমনে বের করবা, দেখো প্রথমে F1 এর জন্য বের করবা। এই সিস্টেমটা কার সাপেক্ষে ঘুরবে, অবশ্যই সেন্টারের সাপেক্ষে, অবশ্যই সেন্টারের সাপেক্ষে। তাহলে তোমার ফিক্সড পয়েন্ট কোনটা, সেন্টার। ফিক্সড পয়েন্ট কোনটা, সেন্টার। ঠিক আছে, তাহলে আমি যদি F1 এর জন্য তৈরি হওয়া টর্কটা বের করতে চাই, দ্যাট মিন্স টাউ 1 বের করতে চাই, আমার কি লাগবে, R1 লাগবে। R1 কি ছিল, ফিক্সড পয়েন্ট থেকে যেই পয়েন্টে বলটা প্রয়োগ করছি সেইটার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কি ব্যাসার্ধের সমান না, এই ডিস্টেন্সটা কি ব্যাসার্ধের সমান না, অবশ্যই ব্যাসার্ধের সমান। তার মানে R1 কত হবে, 5 মিটার হবে। R1 কোন ডিরেকশনে কাজ করবে, এই ডিরেকশনে কাজ করবে। তাহলে আমাকে বলো R1 এবং F1 এর মধ্যবর্তী কোণ কত হবে। ভাই F1 টা কি, স্পর্শক। R1 টা কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ কত হয়, সব সময় কত হয়, 90 ডিগ্রি হয়। কত হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, ওকে, তাহলে টাউ 1 কত হবে, টাউ 1 হবে R1 F1 sin θ1। R1 কত, ব্যাসার্ধের সমান 5 মিটার, F1 কত 200 এবং θ1 কত 90। তার মানে কত হচ্ছে 1000 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে হবে, আর কোথায়, এখানে। এফ কোথায়, এখানে। তাহলে চলো আর থেকে এফ এর দিক ঘুরাও, ডিরেকশন কোন দিকে হবে, তল বরাবর বাইরের দিকে। তুমি আর থেকে এফ এর দিকে এই যে আঙুলগুলোকে ঘুরাও, কোন দিকে হবে ডিরেকশন, তল বরাবর বাইরের দিকে। তাহলে টাউ 1 এর ডিরেকশন কোন দিকে, তল বরাবর বাইরের দিকে। কোন দিকে, তল বরাবর বাইরের দিকে। ঠিক আছে, বুঝছি, ওকে। এবার আসে টাউ 2। টাউ 2 কার জন্য তৈরি হবে, F2 এর জন্য। প্রথমে কি লাগবে বলো তো, R2 লাগবে। কেমনে বের করবা, ফিক্সড পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করছো সেটার ডিসটেন্স। এটাও কি ব্যাসার্ধের সমান 5 মিটার। ডিরেকশন কোন দিকে, এই দিকে। এটা তোমার R2। মধ্যবর্তী কোণ কত হবে বলো, স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে θ2 কত হবে, 90 ডিগ্রি হবে। কত হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে টাউ 2 কত হবে, টাউ 2 হবে R2 F2 sin θ2। ঠিক আছে, R2 কত, 5। কত, 5। F2 কত, F2 হলো আমাদের 500। কত, 500। ওকে, sin θ2 কত, 90। তার মানে কত হবে, 2500 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে, চলো আর থেকে এফ এর দিক ঘোরাও, আর থেকে এফ এর দিক ঘোরাও, কোন দিকে আসে, তল বরাবর বাইরের দিকে। কোন দিকে,
তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। ঠিক আছে, ওকে। এবার ফাইনালি F3 এর জন্য যে টর্কটা তৈরি হবে সেটা কি? টাউ 3। এর জন্য আমাদের কি লাগবে বলতো? আরটা লাগবে। ঠিক আছে, আর কোনটা? এই যেটা, কোনটা? এইটা, এটা আমাদের R3। R3 কত? 5 মিটার। ডিরেকশন কোন দিকে? এই দিকে। মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে, বুঝাই যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা যদি একটু টাউ 3 বের করি, মানে সব তো সিমিলার, এগুলো কঠিন কিছু না। R3 F3 sin থিটা 3। R3 এর মান কত? R3 এর মান হলো 5। ওকে, F3 এর মান কত? F3 এর মান হলো 400। ওকে, থিটা 3 এর মান কত? 90। দ্যাট মিন্স কত আসতেছে? 2000 নিউটন মিটার। কত? 2000 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে হবে? চলো আর থেকে এফ এর দিক ঘুরাও। আর কোথায়? এখানে। এফ কোথায়? এখানে। আর থেকে এফ এর দিক ঘুরাও। আর থেকে এফ এর দিক ঘুরাও। কোন দিকে যায় বুড়ো আঙ্গুল? তল বরাবর ভিতরের দিকে। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, কোন দিক হবে? তল বরাবর ভিতরের দিকে। তো দেখো তোমার সিস্টেমে 3টা টর্ক আছে, তার মধ্যে 2টা টর্ক কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে, একটা টর্ক কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে। দ্যাট মিন্স তোমার কাছে 3টা ভেক্টর আছে, 2টা ভেক্টর কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে, একটা ভেক্টর কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে। দেখো তো তল বরাবর বাইরের দিকে মানে তুমি ভেক্টরের তো লব্ধি বের করতে তো পারো। ঠিক আছে, একটা বল আছে, একটা টর্ক আছে 1000 নিউটন মিটার তল বরাবর বাইরের দিকে, আর একটা টর্ক আছে 2500 নিউটন মিটার তল বরাবর বাইরের দিকে। তাহলে তল বরাবর বাইরের দিকে টোটাল টর্ক কত? 1000 প্লাস 2500 মানে 3500 নিউটন মিটার। ঠিক আছে, এটা কি? তল বরাবর বাইরের দিকে টোটাল টর্ক। ঠিক আছে, তল বরাবর ভিতরের দিকে টর্ক কত? 2000 নিউটন মিটার। তাহলে বাইরের দিকে ভেক্টর আছে 3500, ভিতরের দিকে ভেক্টর আছে কত? 2000। লব্ধি ভেক্টর কত হবে? বাইরেরটা মাইনাস ভেতরেরটা। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে লব্ধি কেমনে বের করো? বড়টা মাইনাস ছোটটা। এখানে বড় কোনটা? বাইরের দিকের ভেক্টরটা বড়। তাহলে বলো তো টি নেট কত হবে? টি নেট হবে 3500 মাইনাস 2000, দ্যাট মিন্স 1500 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই বড়টার দিকে, তার মানে বাইরের দিকে। কোন দিকে? বাইরের দিকে। ঠিক আছে, কোন দিকে? বাইরের দিকে। দেখো একদম সোজা। ওকে, দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ 1500 হবে। দেখো বুঝছো? পারবা? পারবা? পারবা সবাই? সবাই পারবো? 5 নাম্বারটাও পারবো সবাই? আই হোপ পারবা। আরেকটা টাইপ আছে টর্কের মধ্যে, ছোট্ট আরেকটা টাইপ, এগুলা লাইক মানে সোজা আর কি। আরেকটা ছোট্ট একটা টাইপ আছে টর্কের মধ্যে, একদম ছোট্ট, দেখাই দিই আমি, একদম ছোট্ট। সেটা হলো এরকম কিছু একটা। 6 নাম্বারটা, 6 নাম্বারটা যেটা তোমাকে বলছে, 6 নাম্বারটাই বলছে ধরো এরকম কিছু। তোমাকে বলবে আর যেটা, আর হলো 2i প্লাস 3j মাইনাস 5k। ঠিক আছে, এটা দিবে। তোমাকে বলবে এফ যেটা, এফ হলো 5i প্লাস 7j প্লাস 20k। তোমাকে বলবে টাউ ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, সো মাথায় রাখতে হবে টাউ এর যে মেইন ফর্মুলাটা সেটা কি? টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। ওকে, কি? আর ক্রস এফ। সো তোমার কি করতে হবে? দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের ক্রস গুণ করতে হবে। দুইটা ভেক্টরের ক্রস গুণ তো আমরা করতেই পারি, রাইট? কি হবে বলো তো? আই জে কে। ঠিক আছে, প্রথমে কে আছে? আর। তাহলে প্রথমে আর এর সহগগুলোকে বসাবা, 2 3 মাইনাস 5। কত বসাবা? 2 3 মাইনাস 5। এফ এর সহগগুলো কি আই জে কে এর? 5 7 20। তারপর বসাবা 5 7 20। এবার চলো ক্রস গুণ করো। ক্রস গুণ তো সবাই পারি। আই কত হবে? 60 প্লাস 35, তার মানে হলো 95। কত? 95। ঠিক আছে, ওকে। জের বেলায় কত হবে? মাইনাস 25 মাইনাস 40 মানে মাইনাস 65, মাইনাস 65 জে। কে এর বেলায় কত হবে? 14 মাইনাস 15, তার মানে মাইনাস কে। ওকে, তার মানে অ্যান্সার কত হবে? 95i মাইনাস 65j মাইনাস কে। ঠিক আছে, ওকে। সো এরকম আসতে পারে, যদি দেয় চাইলে দিতে পারে তোমাকে আর এবং এফ ভেক্টর আকারে দিয়ে দিবে, দিয়ে বলবে টর্ক কত। এখান দিয়ে বলতে পারে টর্কের মান কত। যদি তোমাকে টর্কের মান বের করতে বলে, টর্কের মান কেমনে বের করবে বলো? ভেক্টর আকারে যদি আই জে কে দিয়ে যদি ভেক্টর প্রকাশ করা থাকে, সেই ভেক্টরের মান কেমনে বের করো বলো? রুট ওভার আই এর সহগের স্কোয়ার্ড 95 স্কোয়ার্ড প্লাস জে এর সহগের স্কোয়ার্ড প্লাস কে এর সহগের স্কোয়ার্ড। ঠিক আছে, ওকে। এটাই গেছে আমরা সবাই জানি, সো এটা মোটেও কঠিন কিছু না, একদম সোজা। ঠিক আছে, ওকে। পারবো সবাই? শিওর? সবাই পারবা? সবাই পারবা? সবাই পারবা? সবাই পারবা? ওকে, পারবো সবাই মোটামুটি? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আরেকটা ছোট্ট জিনিস দেখো,
আর একটা ছোট নতুন একটা ফর্মুলা শিখতে হবে, এটা আই গেস তোমরা আগেও শিখছো, তাও আর একবার দেখাই আমি। এবং একটা ফর্মুলা ছিল না, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে শিখছি এফ ইজ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে? এটা কার জন্য? রৈখিক গতির জন্য। কৌণিক গতিতে আমরা যখন আসবো, এফ এর জায়গায় কি আসবে? টাও আসবে, এম এর জায়গায় কি আসবে? আই আসবে, এর জায়গায় কি আসবে? আলফা আসবে, এটা আমরা জানি। রৈখিকে যেটা বল, কৌণিকে সেটা কি? টর্ক। রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা কি বলতো? জড়তার ভ্রামক। আর রৈখিকে যেটা রৈখিক ত্বরণ, কৌণিকে সেটা কি? কৌণিক ত্বরণ। তার মানে ফর্মুলা কি আসে? টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। এই ফর্মুলা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে ম্যাথ আসতে পারে। কিরকম ম্যাথ আসতে পারে? লেখো ম্যাথ নাম্বার 7। কি বলছে তোমাকে? তোমাকে বলছে একটা লাঠি আছে। কি আছে? একটা লাঠি আছে। একটা কি আছে? লাঠি আছে, ঠিক আছে? লাঠির এই হলো সেন্টার, কি? এই হলো সেন্টার, ঠিক আছে? এই অক্ষের সাপেক্ষে লাঠিটা ঘুরবে আর কি, ওকে? বা তোমাকে বলবে ঘূর্ণন অক্ষ ভরকেন্দ্র দিয়ে গেছে। তোমাকে যদি বলে ঘূর্ণন অক্ষ ভরকেন্দ্র দিয়ে গেছে, তোমার বোঝা লাগবে ওই ভরকেন্দ্র যে পয়েন্টটা, ওইটাই তোমার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? ঘূর্ণন অক্ষ যেই বিন্দু দিয়ে যাবে ওইটাই কি তোমার ফিক্সড পয়েন্ট। বারবার বলতেছি, পরীক্ষায় কিন্তু সরাসরি বলবে না এটা ফিক্সড পয়েন্ট, তোমাকে বলবে এই পয়েন্ট দিয়ে ঘূর্ণন অক্ষ গেছে বা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে। তোমার বোঝা লাগবে যেই পয়েন্টের সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে বা যেই পয়েন্ট দিয়ে ঘূর্ণন অক্ষ গেছে ওইটাই তোমার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? এর জন্য মনে থাকে, ওকে? আচ্ছা, এখন তুমি কি করছো? তোমাকে বলছে যে এই লাইটার ভর 2 কেজি। কত? 2 কেজি। এবং লাইটার দৈর্ঘ্য 10 মিটার। কত? 10 মিটার, ঠিক আছে? তুমি কি করছো? এখানে একটা বল প্রয়োগ করছো। কি করছো? এখানে একটা বল প্রয়োগ করছো। কতখানি? এফ ইজ ইকুয়ালস টু 100 নিউটন, ওকে? তোমাকে প্রশ্ন করছে কত সেকেন্ড পর, আচ্ছা না, এটা তোমাদের পরে করব, পরের প্রশ্নটা আমি তোমাদের দিব, দাঁড়াও। লাঠিটার কৌণিক বেগ কত? লাঠিটার কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণ কত? ওকে, এই হলো প্রশ্ন। কি? লাঠিটার কৌণিক ত্বরণ কত? মানে হিন্দি কি করতে হবে? লাঠিটার কৌণিক ত্বরণ বের করতে হবে। কেমনে বের করবা? আমরা একটা কাজ করি, এখানে প্রথমে সিস্টেমের মধ্যে তৈরি হওয়া টর্কের মান বের করি। কিভাবে বের করব? খুব ইজি। টর্ক তো বের করতে পারবোই, তাই না? এই সিস্টেমের মধ্যে কতখানি টর্ক তৈরি হবে সেটা বের করতে পারবো না? খুবই ইজি, বলতো আর কত হবে? এই যে ফিক্স পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, এটাই কি বলতো? আর এর মান কত হবে? লাঠির দৈর্ঘ্যের অর্ধেক। লাঠির দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে আর কত হবে? 5 মিটার। আর এর ডিরেকশন কোন দিক হবে? এই দিকে। এফ কোন দিকে? এই দিকে। থিটা কত হবে? এই যে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। তাহলে টর্ক বের করা যাবে না? থিটা জানি, আর জানি, এফ জানি, সবই তো জানি। তাহলে টর্ক কত হবে? টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, ঠিক আছে? আর কত? 5 মিটার। এফ কত? 100। থিটা কত? 90। তার মানে 500 নিউটন মিটার, ঠিক আছে? ওকে, ওকে, টাও পেয়ে গেছি। কি লাগবে? আলফা লাগবে, কৌণিক ত্বরণ লাগবে। ফর্মুলা কি? টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। তার মানে আই বের করতে হবে। আই বের না করলে আলফা বের হবে না। আই কেমনে বের করব? লাঠিটা ঘুরতেছে কোন পয়েন্টের সাপেক্ষে? যেটা ফিক্সড পয়েন্ট ওই পয়েন্টের সাপেক্ষে কিন্তু লাঠি ঘুরবে। ফিক্সড পয়েন্ট কোনটা? ওই যে ভর কেন্দ্রের পয়েন্টটা। তার মানে লাঠি ঘুরবে কেমনে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। এবং ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লাঠির জড়তার ভ্রামকের ফর্মুলা কি? 1/12 ml স্কয়ার। তার মানে 1/12 ইন্টু এম কত? এম হলো 2 কেজি। এল কত? লাঠির দৈর্ঘ্য 10, তার উপর স্কয়ার, তার মানে 100। আর এখানে কি আসতেছে? 6, তার মানে 100/6, দ্যাট মিনস 50/3। কত? 50/3। এটা হলো কি? লাঠির জড়তার ভ্রামক। কি? লাঠির জড়তার ভ্রামক। কেন এরকম? কারণ লাঠিটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, আর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লাঠির জড়তার ভ্রামকের ফর্মুলা আমরা জানি। সেখান থেকে আমরা লিখতে পারি টাউ ইজ ইকুয়ালস টু হোয়াট? আই আলফা। এখান থেকে আলফা ইজ ইকুয়ালস টু টাউ ডিভাইডেড বাই আই। টাউ কত? 500। টাউ কত? 500। আই কত? 50/3। তার মানে কত আসতেছে? 10 থাকতেছে না, তার মানে 30 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। দেখো দেখো 7 নাম্বার ম্যাথও ক্লিয়ার কিনা দেখো। দেখো 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 7 নাম্বার ম্যাথ বুঝছো? 30 হবে। 12 কেন আসতেছে? 12 তো আসার কথা না। আমি কি কোথাও ক্যালকুলেশনে ভুল করছি? হাফ ml স্কয়ার্ড 100 ছয়টা আমি ঠিক করছি বোধহয়, আমারটা মনে হয় না ভুল হয়েছে। তুমি একবার চেক করো, তুমি একবার চেক করো, ঠিক আছে? দেখো ভাই, ক্যামেরা দিয়ে কবে থেকে ক্লাস নিবেন? ভাই ক্যামেরা দিয়ে ক্লাস আমি আসলে নেই না আর কি, মানে আমি জিনিসে কমফোর্টেবল না। অ্যান্ড এই সেট আপ একটা প্যারা, সামনে একটা ল্যাপটপ রাখা লাগে, আমার খুব প্যারা লাগে। ফোন আমার জন্য ঠিক আছে আর কি, আমার জন্য আপাতত ফোনই ঠিক আছে, ওকে? না না, এরকম হবে না, এরকম হবে না, দিয়ে দিবে তোমাকে। আমি কি বললাম? তোমার একটা জিনিস ঘুরতেছে, সো তোমাকে তো বলবে কিসের সাপেক্ষে ঘুরতেছে। একটা জিনিস তো এমনি এমনি ঘুরবে না, হয় বলবে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এরকম কিছু একটা বলেই দিবে, ঠিক আছে? তো যখন বলেই দিবে তোমাকে, তখন তোমার বুঝতে হবে যে যেই পয়েন্টটা দিয়ে তোমার ভর মানে কি বলে ঘূর্ণন অক্ষটা গেছে, যেই পয়েন্টের সাপেক্ষে বস্তু ঘুরতেছে বা যেই পয়েন্ট দিয়ে ঘূর্ণন অক্ষটা গেছে, ওইটাই তোমার ফিক্সড পয়েন্ট। এটা বুঝে নেওয়া লাগবে, ঠিক আছে? ওকে,
30, হ্যাঁ ঠিক আছে, 30। আর অবশ্যই ভেক্টর, মোমেন্টাম তো অবশ্যই ভেক্টর, লাস্ট ক্লাসেই বলছিলাম। দাদা হালকা একটু রিক্যাপ, কোন জায়গায় রিক্যাপ মানে কি বুঝো না এখানে? হ্যাঁ আর ভেক্টর, অবশ্যই ভেক্টর, আর তো অবশ্যই ভেক্টর, অবশ্যই ভেক্টর, আর তো অবশ্যই ভেক্টর, আর ভেক্টর হবে না? অবশ্যই ভেক্টর। ভাই আইআইটির ম্যাথ করাই দিন একটু। ভাই আমি আইআইটির ম্যাথ পারি না, সরি। আমি আইআইটির ম্যাথ, আমি নর্মাল ম্যাথই পারি, যেগুলো আমাদের দেশের বই আছে ওগুলোই পারি, এর বাইরে আমি কিছু পারি না, সরি ভাই। আইআইটির ম্যাথ তোমরা মানে তোমরা আগুনের মধ্যে ঘি ঢালতে যে কি পছন্দ করো ভাই। যাই হোক, দেখো দেখো এটা পারবা? এটা কি পারবা নাকি পারবা না, কোনটা বলো? বলো বলো বলো, এটা পারবা? তাহলে একটা ম্যাথ করতে দিব এখন আমি। এখন তোমাদের একটা ম্যাথ করতে দিব, দেখো এটা পারবে কি না পোলাপান? এটা কি পারবে সবাই? 7 নাম্বারটা সবাই পারবে? একটু বলো আমাকে। একটা ম্যাথ করতে দিব তোমাদের আমি, সবাই কি 7 নাম্বারটা পারবে? যদি পারো, সবাই যদি মনে হয় যে বুঝছো 7 নাম্বারটা, এই যে পরীক্ষা আসলে এই টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে এই যে টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে? যে টর্ক, কৌণিক, ত্বরণ ত্বরণ এগুলা মিক্স করে দিবে আর কি, ঠিক আছে? দা লেকচার শিট এখনো পাই নাই। কিসের লেকচার শিট পাও নাই ভাইয়া? দেন ভাইয়া, ওকে ঠিক আছে, ওকে ফাইন, দিচ্ছি আমি তাহলে। জি পারবো, ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড। চলো চলো লেখো একটা ম্যাথ, 8 নাম্বার ম্যাথ। তোমাদের একটু করতে দিই, তোমাদের একটু সময়ও দিই করার জন্য, তোমরা করো বসে বসে, প্যারা নাই কোনো। চলো, তোমাকে বলছে এখানে একটা লাঠি আছে, ঠিক আছে? এরকম তোমাকে বলছে লাঠির ভর 2 কেজি, ঠিক আছে? এবং লাঠির দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে? এরকম দিছে, দিয়ে বলছে এই যে এখানে, এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে, এই পয়েন্টে একটা বল প্রয়োগ করা হয়েছে, কত? 100 নিউটন, ঠিক আছে? এবং তোমাকে বলছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, কত? 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তোমাকে বলছে বল প্রয়োগ করায়, বল প্রয়োগ করায় লাঠিটি, লাঠিটি লাঠিটি কি করলো? প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করলো, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করলো, অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করলো, ঠিক আছে? কি করলো? প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করলো, ঠিক আছে? প্রশ্ন করছে কত সেকেন্ড পর, কত সেকেন্ড পর লাঠির বেগ, লাঠির বেগ 10 রেডিয়ান পার সেকেন্ড হবে। চলো 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 চলো, তোমাদের টাইম দিই ম্যাথটা সলভ করার জন্য। টাইমার কই? টাইমার, টাইমারটা ডিসিপ্লিন টুলস এর মধ্যে আছে, সরি। টাইমার, টাইমার, হ্যাঁ ঠিক আছে। কতটুকু টাইম দিব? 5 মিনিট টাইম দিই। কতটুকু টাইম দিব? 5 মিনিট দেই না? 5 মিনিট, 5 মিনিটের বেশি দেওয়া যায় না, সর্বোচ্চ 5 মিনিট। 4, 5, ঠিক আছে, এতটুকু। আমি আরেকবার বলি, একটা লাঠি আছে, লাঠির মধ্যে আমরা এইভাবে 60 ডিগ্রি কোণে কি করছি? 100 নিউটন বল প্রয়োগ করছি। লাঠির ভর দেওয়া আছে কত? 2 কেজি। লাঠির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 মিটার, ঠিক আছে? তোমাকে বলছি এই বলটা প্রয়োগ করার কারণে কি হয়েছে? লাঠিটা তার প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করছে। প্রশ্ন করা হয়েছে কত সেকেন্ড পর লাঠির যে বেগ বা কৌণিক বেগ সেটা 10 রেডিয়ান পার সেকেন্ড হবে, ঠিক আছে? ইউ উইল হ্যাভ টু সলভ ইট উইদিন হোয়াট? উইদিন 5 মিনিটস। চলো টাইম স্টার্টস নাও, চলো সলভ করো, সলভ করো। দেখো দেখো, দেখো, করো করো, তোমরা করো, আমি একটু পানি খেয়ে আসি, একটু হাত মুখ ধুয়ে আসি, ধরো। তোমরা করো, তোমরা করো, বসে বসে করো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, 5 মিনিটের মধ্যে সলভ করে ফেলবা, ঠিক আছে? সময় কিন্তু মাত্র 5 মিনিট। সুন্দর ম্যাথ, আগের কনসেপ্ট দিয়ে হবে, একটু করার চেষ্টা করো।
হইছে সলভ হইছে 2.67 আচ্ছা আচ্ছা অনেকেরই হইছে আচ্ছা ওকে অনেকেই করে ফেলছো গুড ভেরি গুড আচ্ছা ওকে ঠিক আছে তাহলে চলো মোটামুটি হয়ে গেছে আমি সলভ করে দিই ঠিক আছে হইছে সবাই পারছি মোটামুটি আমি সলভ করে দিচ্ছি চলো হইছে চেষ্টা করছো তাহলে চল দেখি কি হবে এখানে কি করতে হবে প্রথমে টর্ক বের করতে হবে খুবই সিম্পল চলো টর্ক বের করি টর্ক কেমনে বের করবা প্রথমে আর বের করতে হবে আর কই থেকে হিসাব করবা বলো কি বলছিলাম যেই পয়েন্টের সাপেক্ষে ঘুরবে ওইটাই আমাদের ফিক্সড পয়েন্ট বস্তুটা যেই পয়েন্টের সাপেক্ষে ঘুরবে ওইটাই কি আমাদের ফিক্সড পয়েন্ট বস্তু কোন পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে তাই না তার মানে বস্তু ঘুরতেছে এই পয়েন্টের সাপেক্ষে কোন পয়েন্টের সাপেক্ষে এই যে পয়েন্টের সাপেক্ষে এই কোনার পয়েন্টের সাপেক্ষে রাইট এই পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে তাহলে আর কই থেকে হিসাব করতে হবে এখান থেকে কই থেকে এখান থেকে আর এর মান কত হবে দেখো পুরো লাঠির দৈর্ঘ্যের সমান আর এর মান কত হবে পুরো লাঠির দৈর্ঘ্যের সমান দ্যাট মিন্স কত 10 মিটার কোন দিক কাজ করবে এই দিক কাজ করবে ঠিক আছে এফ কোন দিকে এই দিকে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ কত হবে এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত 30 ডিগ্রি এইটা এবং এটা বিপরীত কোণ তার মানে থিটা কত 30 ডিগ্রি ঠিক আছে টর্ক কত হবে টাউ টাউ হবে আর এফ সাইন থিটা আর এফ সাইন থিটা আর এর মান কত 10 মিটার ঠিক আছে কত 10 মিটার এফ এর মান কত 100 থিটার মান কত 30 ডিগ্রি ঠিক আছে কত 30 ডিগ্রি সাইন 30 এর মান কত হাফ সাইন 30 এর মান কত হাফ তাহলে কত হয় 500 নিউটন মিটার কিসের মান বের হইলো টর্কের মান ঠিক আছে জড়তার ভ্রামক কত হবে লাঠি কেমনে ঘুরতেছে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয় 1/3 ml স্কয়ার ঠিক আছে তাহলে 1/3 ইনটু m কত বলো তো 2 ঠিক আছে l কত 100 তাহলে 100 স্কয়ার ঠিক আছে তাহলে কত হয় সরি 10 ভুল লিখছি আমি 10 স্কয়ার হবে মানে 100 হবে আর কি 10 স্কয়ার তার মানে কত 100 200/3 কত হয় 200/3 মানে 66.67 আসবে আর কি ঠিক আছে কত আসবে 66.67 আসবে ইফ আই এম নট রং ওকে সো আমাদের কি বের হলো জড়তার ভ্রামকের মান বের হলো টর্কের মান বের হলো এটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নেই আচ্ছা এবার আমরা ফর্মুলা জানি টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা বলো আলফা কত হবে আলফা হবে টাউ ডিভাইডেড বাই আই টাউ কত 500 কত 500 আই কত 200 ডিভাইডেড বাই 3 তাহলে কত হবে 1500 ডিভাইডেড বাই 200 তার মানে কত হবে 7.5 কত হবে 7.5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কত হবে 7.5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কিসের মান আলফার মান কিসের মান বের হলো আলফার মান বের হলো এখন দেখো লাঠিটা শুরুতে কি ছিল স্থির ছিল তার মানে শুরুতে লাঠির কৌণিক বেগ কত ছিল শূন্য ছিল শুরুতে লাঠির কৌণিক বেগ কত শূন্য ঠিক আছে লাঠির কৌণিক ত্বরণ কত 7.5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তোমার কি বলছে লাঠির শেষ কৌণিক বেগ কত হইতে হবে 10 হইতে হবে তার মানে শেষ কৌণিক বেগ ওমেগা হইতে হবে 10 ওকে তোমার কি বের করা লাগবে টাইম টাইম কেমনে বের করবা আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি ঠিক আছে এখানে আমরা কি করব টি বের করব টি কত হবে বলো বলো টি কত হবে ওমেগা নট তো এমনি 0 এর তো বসানোর দরকার নাই তার মানে সিম্পলি 10 ডিভাইডেড বাই 7.5 ক্যালকুলেট করো কত আসবে 10 ডিভাইডেড বাই 7.5 তাই না কত আসবে দেখো তো 4/3 আসবে নাকি দাঁড়াও 10 ডিভাইডেড বাই ভুল বললাম মনে হয় 4/3 আসছে 1.33 আসবে ওকে কে যেন বলতেছিল 2 পয়েন্ট সামথিং 200% শিওর যাই হোক এটা কত আসবে 1.33 সেকেন্ড আসবে দেখো রেজাল্ট কত আসবে 1.33 আসবে 1.33 আসবে রেজাল্ট 1.33 আসবে রেজাল্ট রেজাল্ট কত আসবে 1.33 কত আসবে 1.33 সেকেন্ড দেখো এর বাইরে আসলে টর্কের ম্যাথ আর আসার সম্ভাবনা নাই আর কি মোটামুটি যত টাইপ আছে সবকিছুই তোমাদের করে দেওয়া হয়েছে 8টা যদি টর্কের ম্যাথ করে যাও মোটামুটি অ্যাডমিশন পর্যন্ত হোপফুলি ক্লিয়ার সবকিছুই ঠিক আছে মানে এমনি করে টাওয়ের মানে ভুল নিছেন ভাইয়া টাওয়ের মানে ভুল নিছি টাওয়ের মানে আর হলো 10 এফ হলো 100 সাইন 30 1000 বাই হাফ মানে কোথায় ভুল নিছি টাওয়ের মান কোথায় ভুল নিছি ভাইয়া এখানে কোথায় ভুল আছে মানে এখানে ভুলটা কোথায় কোথায় ভুল হয়েছে এখানে বলো তো কোন মানটা ভুল করেছি একটু সবাই একটু চেক করো এটাই তো বুঝাচ্ছিলাম আমি প্রথম থেকে আর কই থেকে নিতে হবে আর কি ফিক্সড পয়েন্ট থেকে যেই পয়েন্টটায় বল প্রয়োগ করা হয়েছে সেটার দূরত্ব ফিক্সড পয়েন্ট কোনটা যেই অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরবে ওইটাই ফিক্সড পয়েন্ট বস্তু কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে কোশ্চেনে বলেই দিছি প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে তার মানে ফিক্সড পয়েন্ট কোথায় আছে প্রান্ত বিন্দুতে এখান থেকে যেখানে বল প্রয়োগ করছে সেটার ডিসটেন্স কত 10 তাই না সো আর 10 হবে ঠিক আছে
আচ্ছা টাও 1500 লিখছেন ভাই, তাও 1500 লিখছি, আচ্ছা ঠিক আছে ওকে, আমি এটা 1500 লিখছি মোস্ট প্রবাবলি, ঠিক আছে দেখা ভুল দেখতেছি মনে হয়, আমি 500 দেখতেছি, তো তুমি হয়তো বা 1500 দেখতেছো, ঠিক আছে ওকে। না 1500 হবে না, যা লিখছি ঠিকই লিখছি মোস্ট প্রবাবলি, ভুল লিখিনি, 500ই হবে, ঠিক আছে 500ই হবে মোস্ট প্রবাবলি, ভুল লিখিনি, ঠিক আছে। আচ্ছা দেখো বুঝতে পারছি সবাই। আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা যারা কমেন্ট করতেছো, দাদা প্রান্ত বিন্দু তো আর একটাও আছে, ভাইয়া এখানে যদি বল প্রয়োগ করতাম, এটাই যদি আমার পাইভেটিং পয়েন্ট হইতো, এন তো টর্ক তৈরি হইতো না, তাই না? ফিক্সড পয়েন্টে যদি বল প্রয়োগ করা হয়, সেই বলের কারণে তো কোনো টর্কই তৈরি হবে না। সো এটা যদি আমার ফিক্সড পয়েন্ট হয় এবং এখানে যদি আমি বল প্রয়োগ করি, এখানে উৎপন্ন টর্কের মান হবে 0, ঠিক আছে। সো অবশ্যই ওই পাশে প্রান্ত বিন্দু কনসিডার করতে হবে, ওকে। আচ্ছা ঠিক আছে, নিচেরটা, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ, ভুলই তো করছি, তোমরা বলবা না আমি তো এখানে ভুল করছি, এখানে 1500 কেন লিখছি, সরি। ওরা এই ভুল লিখছি কই, ঠিকই তো লিখছি, 3 উপরে দিছি, ভুল কই লিখছি, 3 উপরে গেলে তো 1500ই হবে, ধর 500 আর নিচের 3 উপরে যাবে না, 1500ই তো হবে, ঠিকই তো লিখছি, কি রে ভাই 7.5, ঠিকই তো লিখছি, ঠিক লিখছি, যেখানে আর এর মান কত 200/3 না, 3 উপরে গেলে কি 500 × 3 1500 হয়ে যাবে না, সো ঠিকই আছে, ভুল নাই, ঠিক আছে ঠিক আছে, 3 গুণ হয়েছে, আমি আবার তোমার কথা শুনে আবার উপরে এটা কাটছিলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই হবে, ঠিক ছিল, হ্যাঁ ঠিকই ছিল, আমি আবার তাড়াহুড়া করে করতেছি, ঠিক আছে। আমি একটা কথা বলি শুনো, উল্টা পাল্টা কমেন্ট আছে করো না ভাইয়ারা প্লিজ, রিকোয়েস্ট, আমি নিজে একবার শুধু রেগে গেছিলাম, আমি নর্মালি চাই না, আমি এরকম নর্মালি কখনো করতে চাই না, বুঝছো, মানে তোমাদের উপর আমার মানে রাগার না কোনো ইচ্ছা আছে না কোনো কিছু, নর্মাল তোমরা এরকম কমেন্ট করলে আমি ট্রিগার্ডও হই না কখনো, বাট মানে একটা সহজ একটা কথা বলি, যেমন তোমার লাইফ যেমন সবসময় একরকম চলে না, তেমনি আমার লাইফও সবসময় একরকম চলে না, সো মানে এটা তোমার একটু বোঝা লাগবে, ঠিক আছে, একটু বুঝো এগুলো জিনিসপাতি, একটু বড় হও, মানে তোমরা এখন ছোট তো এর জন্য হয়তো বুঝো না, আর একটু বড় হইলেই বুঝতে পারবা, ঠিক আছে, মানে আমি তোমার সামনে এসে হাসতেছি, দ্যাট ডাজেন্ট মিন যে আমি সবসময় অনেক বেশি খুশি, ঠিক আছে, আর হাসা লাগে, কিছু করার নাই, ঠিক আছে, চেষ্টা করি হাসার জন্য, বা মাঝে মাঝে এমনিও হাসা লাগে, ঠিক আছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি সবসময় অনেক বেশি খুশি, এরকম না, ঠিক আছে, ওকে। সো একটু বুঝো, মাঝে মধ্যে একটু বোঝা উচিত তোমাদেরও, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে হইছে আমাদের টর্ক, হইছে টর্ক নিয়ে কারো কোনো কনফিউশন, টর্ক নিয়ে যে টর্কে যা যা করাইছি এখন পর্যন্ত, আর কারো কোনো কনফিউশন আছে, তাহলে আমাদের টর্ক শেষ। টর্ক নিয়ে যদি কারোর মধ্যে আর কোনো কনফিউশন না থাকে, তাহলে আমাদের টর্ক শেষ, আমরা নতুন টপিকে যাব। দেখো যদি টর্ক নিয়ে আমাদের মধ্যে আর কোনো কনফিউশন না থাকে, তাহলে আমাদের টর্ক শেষ, আমরা নতুন একটা টপিকে যাব। দেখো হইছে, শেষ শেষ, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এটা ভিভাইটি দিয়ে করা যায় না, কিভাবে করবা ভিভাইটি দিয়ে, কিভাবে করবা ভিভাইটি দিয়ে, কিভাবে করবা, কিভাবে ভিভাইটি তুমি কই থেকে পাবা এখানে, কিভাবে করবা, চলো একটা টপিক বাদ পড়ছিল পড়ানোর মাঝখানে, সেটা কি চক্রগতির ব্যাসার্ধ, ওকে। আচ্ছা চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস, চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস, ধরো আমি তোমাকে বললাম, ধরো কথার কথা, এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, কি আছে, এরকম একটা বস্তু আছে, আমি বললাম এই যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটাকে কি করা হচ্ছে, ঘোরানো হচ্ছে, ঠিক আছে, এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটাকে কি করানো হচ্ছে, এই যে ঘূর্ণন অক্ষটা, এই ঘূর্ণন অক্ষটার চারপাশে ঘুরানো হচ্ছে, বা এই ঘূর্ণন অক্ষটার সাপেক্ষে ঘুরানো হচ্ছে। আমি বললাম জড়তার ভ্রামক কত, তুমি বললা ভাইয়া জড়তার ভ্রামকের মান আসছে আই ইজ ইকুয়ালস টু, কথার কথা, আই ইজ ইকুয়ালস টু আসছে 100 নিউটন মিটার, সরি 100 কেজি মিটার স্কয়ার, কত 100 কেজি মিটার স্কয়ার, ঠিক আছে। এই অক্ষের সাপেক্ষে ধরো এই বস্তুটা ঘোরানোর কারণে কি হয়েছে, জড়তার ভ্রামক কত আসছে 100 কেজি মিটার স্কয়ার। তোমাকে প্রশ্ন করছে চক্রগতির ব্যাসার্ধ কত, এরকম প্রশ্ন মাঝে মধ্যে আসে, স্পেশালি এমসিকিউতে দিয়ে দেয়, এরকম দিয়ে বলে যে চক্রগতির ব্যাসার্ধ কত। আচ্ছা প্রথম কথা, চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস, দেখো মনোযোগ দিয়ে শুনবা, এই যে বস্তুর ওর একটা নির্দিষ্ট ভর আছে, রাইট, যে বস্তুটা এখানে ঘুরতেছে তার একটা নির্দিষ্ট ভর আছে, ধরো ভরটা এম কেজি, কত এম কেজি। এখন আমরা কি করব, এই পুরা এম কেজি ভরকে যে কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত করব। যেমন নর্মালি আমরা কি করি, ভরকে ভর কেন্দ্রে কেন্দ্রীভূত করি, বাট এখানে আমরা মোটেও ভরকে ভর কেন্দ্রে কেন্দ্রীভূত করব না, আমরা ভরকে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কেন্দ্রীভূত করব, সেটা যে কোনো বিন্দুই হতে পারে, ঠিক আছে। এই বস্তুর যে ভরটা, সেই পুরা ভরটাকে আমরা কি করব, কোনো একটা পয়েন্টে কেন্দ্রীভূত করব, ঠিক আছে। ধরো সেই পয়েন্টটা হলো এই পয়েন্ট, আমরা কি করছি, চিন্তা করছি এই পুরা বস্তুর ভরটা কোথায় আছে, এই পয়েন্টে আছে, তাহলে আমাকে বলো তো এই পয়েন্টের ভর কত, এই পয়েন্টের ভর এম কেজি,
কেন? কারণ তুমি মাত্রই চিন্তা করলা যে এই পুরা বস্তুর ভর কোথায় আছে, এই পয়েন্টের মধ্যে আছে। তাহলে এই বস্তুর ভর কত? এম কেজি, রাইট? ভর কত? এম কেজি। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত? ঘূর্ণন অক্ষ থেকে এই পয়েন্টটার লম্ব দূরত্ব ধরো কে, কত? কে, ঠিক আছে? কত? কে। তাহলে আমাকে বলো তো এই পয়েন্টটার জড়তার ভ্রামক কত? শুধুমাত্র এই পয়েন্টটার, ওই যে এম কেজি ভরের যে পয়েন্টটা, যেটা ঘূর্ণন অক্ষ থেকে কে মিটার দূরে আছে, তার জড়তার ভ্রামক কত হবে? একটা বিন্দু একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তার জড়তার ভ্রামক কত হবে বলো তো? তার জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার। যেহেতু এখানে দূরত্বটা কে দিয়ে প্রকাশ করছি, তার জন্য কত হবে? এম কে স্কোয়ার। এই জড়তার ভ্রামক যদি বস্তুর অরিজিনাল জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে এই কেটাকে আমরা কি বলবো? চক্রগতির ব্যাসার্ধ বলবো। কি বললাম? এই যে জড়তার ভ্রামকটা, বিন্দুর যে জড়তার ভ্রামকটা, সেটা যদি বস্তুর অরিজিনাল যে জড়তার ভ্রামক সেটার সমান হয়, তাহলে আমরা কি বলবো? ওই কেটাকে কি বলবো? কেটাকে আমরা বলবো বস্তুর চক্রগতির ব্যাসার্ধ। সহজ কথা, বস্তুর সমস্ত ভরকে যদি কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হয় এবং সেই বিন্দুর জড়তার ভ্রামক আর বস্তুর জড়তার ভ্রামক যদি সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ হতে ওই বিন্দুর যে লম্ব দূরত্ব, সেটাকেই কি বলা হয়? চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে? আবার বলতেছি, বস্তুর সমস্ত ভরকে আমরা কি করব? একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করব। এখন আমরা ওই বস্তুটাকেও ঘোরাচ্ছি, ওই বিন্দুটাকেও ঘোরাচ্ছি। যদি বস্তুর আর ওই বিন্দুর জড়তার ভ্রামকের মান হয় সমান, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দুর যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলবো? চক্রগতির ব্যাসার্ধ বলবো। আরেকবার, বস্তুর সমস্ত ভরকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হলো। এখন এই বিন্দুর জড়তার ভ্রামক আর বস্তুর জড়তার ভ্রামক যদি সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে বিন্দুর যে দূরত্ব, সেটাই কি তোমার চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে? এখন লেখো বিভিন্ন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। কি লিখবা? বিভিন্ন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। বিভিন্ন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। একটাই টেকনিক শিখাবো, এই টেকনিক দিয়ে যে কোনো চক্রগতির ব্যাসার্ধ বের করা যাবে। ঠিক আছে? লেখো বিভিন্ন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে? কি? বিভিন্ন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, প্রথমে আসো এক নাম্বারটা। এক নাম্বারটা তোমায় কি বলছে? একটা লাঠি আছে। ঠিক আছে? কি আছে? একটা লাঠি আছে। এই লাঠির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লাঠিটাকে ঘোরানো হচ্ছে। কি করা হচ্ছে? লাঠির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লাঠিটাকে ঘোরানো হচ্ছে। তোমাকে কি বলছে? এই লাঠির চক্রগতির ব্যাসার্ধ কত? ঠিক আছে? কেমনে বের করবা? কেমনে বের করবা? ভাই লাঠির জড়তার ভ্রামক কত ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লাঠির জড়তার ভ্রামক হলো 1/12 ml স্কয়ার। কত? 1/12 ml স্কয়ার। ঠিক আছে? জড়তার ভ্রামক যা খুশি হোক না কেন, তুমি কি লিখবা? জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু এম কে স্কয়ার। প্রত্যেকটা বার কি লিখবা? জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু এম কে স্কয়ার। ঠিক আছে? সমীকরণ লেখা হয়ে গেছে। এখন জাস্ট কে এর মান বের করবা। কে এর মান যেটা আসবে সেটাই চক্রগতির ব্যাসার্ধ। তুমি এখান থেকে কে এর মান বের করো, কত আসবে? l ডিভাইডেড বাই √12। এটাই চক্রগতির ব্যাসার্ধ। শেষ। কিচ্ছু না, একদম ইজি। জড়তার ভ্রামক সমান লিখবে এম কে স্কয়ার, ওখান থেকে কে এর মান বের করবা, যে মানটা বের হবে ওটাই কি? চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে? ওকে, সেকেন্ডটা আসো। সেকেন্ডটা ধরো তোমাকে কি বলছে? একটা লাঠি দিছে, লাঠি দিয়ে বলছে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে লাঠিটাকে ঘোরানো হচ্ছে। কি করা হচ্ছে? প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে লাঠিটাকে ঘোরানো হচ্ছে। বলছে চক্রগতির ব্যাসার্ধ কত? কি করবা বলো? প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে লাঠির জড়তার ভ্রামক কত? 1/3 ml স্কয়ার। কি করবা? জড়তার ভ্রামক যেটাই হোক না কেন সেটা সমান কি লিখবা? এম কে স্কয়ার। কি করবে? এখান থেকে কে এর মান বের করবা। তাহলে কে এর মান কত আসবে? l ডিভাইডেড বাই √3। এটাই কি বলতো? চক্রগতির ব্যাসার্ধ। শেষ। একদম ইজি। তোমাকে 3 নাম্বার দিছে, 3 নম্বরে বলছে একটা কি আছে? একটা, এটা না, তোমাকে দিছে একটা সিলিন্ডার। কি? একটা সিলিন্ডার আছে। ঠিক আছে? একটা সিলিন্ডার আছে, নিরেট সিলিন্ডার। কি? একটা নিরেট সিলিন্ডার। একটা নিরেট সিলিন্ডার আছে তোমার কাছে। ঠিক আছে? সেই নিরেট সিলিন্ডারটাকে তুমি কি করতেছো? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছ। তোমাকে বলছে চক্রগতির ব্যাসার্ধ কত? ভাই নিরেট সিলিন্ডারের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 1/2 mr স্কয়ার। তুমি কি লিখবা? জড়তার ভ্রামক সমান এম কে স্কয়ার। এখান থেকে কি করবা? কে এর মান বের করবা। কত আসবে? r ডিভাইডেড বাই √2। এইটাই কি বলতো? চক্রগতির ব্যাসার্ধ। শেষ। সিম্পল। এর চেয়ে সহজ কিছু হইতে পারে? কিছু হইতে পারে না। তোমাদের একটা জিজ্ঞাসা করি, চলো একটা জিজ্ঞাসা করি, 4 নাম্বারটা একটা জিজ্ঞাসা করি। 4 নাম্বারে তোমার কি বলছে? একটা নিরেট গোলক আছে। কি আছে? নিরেট গোলক। কি আছে বলতো? একটা নিরেট গোলক আছে। ঠিক আছে? তোমাকে বলছে এই নিরেট গোলকের যে ভরকেন্দ্রগামী অক্ষ, সেই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নিরেট গোলকটাকে কি করা হচ্ছে? ঘোরানো হচ্ছে। তোমাকে প্রশ্ন করছে চক্রগতির ব্যাসার্ধ কত? বলতো কত হবে? বলো বলো। নিরেট গোলকের চক্রগতির ব্যাসার্ধ কত হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে? বলো কত হবে? বলো 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 তো একটু।
একটু বলো, একটু বলো, একটু বলো। নিরেট গোলককে কি করা হচ্ছে? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরানো হচ্ছে, ঠিক আছে। প্রশ্ন করা হয়েছে চক্রগতির ব্যাসার্ধ কত, বলো কত হবে? এটা খুব ইজি, এটা সবাই পারবা, এটা সবার পারা উচিত, অনেক ইজি, ঠিক আছে। বলো তো একটু, বলো 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 বলো, চক্রগতির ব্যাসার্ধ কত হবে নিরেট গোলকের? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি আমরা নিরেট গোলকটাকে ঘুরাই তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? 2/5 এমআর। হ্যাঁ, কে এর মান বের করো। তুমি সমীকরণ লিখলা, সমীকরণ লিখলে তো হচ্ছে না, সমীকরণ তো আর চক্রগতির ব্যাসার্ধ না, তোমার তো লাগবে কে এর মান। কে এর মানটা বলো আমাকে, ঠিক আছে। কে এর মান বলো, কে এর মান বলো, কে এর মান বলো। হ্যাঁ, ক্যালকুলেট করলেই হবে, সেটা ক্যালকুলেট করেই বলো, ঠিক আছে। ক্যালকুলেট করে বলো কত আসবে বলো। বুঝে যাচ্ছে কিন্তু, একদম ইজি। এটা করতে এত সময় লাগতেছে, আয় হায় আয় হায় আয় হায় আয় হায়। নাকি তোমরা রুট লিখতে পারছো না? রাফিদ লিখছে এল ইন্টু √2/5। এল কই থেকে আসলো? এল কই থেকে আসলো? মানে গোলকের মধ্যে এল কই থেকে আসলো? ফুয়াদ বলছে r/√2। হয় নাই, হয় নাই, হয় নাই। পূজান্তারটা হইছে, হ্যাঁ পূজান্তা হইছে √2/5r। হ্যাঁ ঠিক আছে, গুড হইছে। বাকিরা, বাকিদের কি মনে হচ্ছে কি হবে? জোবাইর বলছে √2/5 ইন্টু আর। হ্যাঁ গুড হইছে, ঠিক আছে, ওকে গুড। তাহলে খুবই ইজি। এটার জড়তার ভ্রামক কত বলতো? 2/5 mr²। এটা সমান কি লিখবা? mk² লিখবা। কে এর মান কত হবে বলতো? √2/5 ইন্টু আর, ঠিক আছে, ওকে, একদম ইজি। তাহলে আমাকে এখন বলেন, চক্রগতির ব্যাসার্ধ দিয়ে কার কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা? তোমাকে যদি বলে কোয়েশ্চেন দিয়ে চক্রগতির ব্যাসার্ধ বের করো, এটা কোনো ব্যাপার? তুমি কি করবা? যেই সিস্টেমটা তোমাকে দিবে তুমি সেটার জড়তার ভ্রামক বের করবা। জড়তার ভ্রামক সমান কি লিখে দিবা? mk² লিখে দিবা। ওখান থেকে জাস্ট কে এর মানটা বের করবা, ওইটাই চক্রগতির ব্যাসার্ধ। পারবো সবাই? হ্যাঁ গুড 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 গুড, ঠিক আছে, ইজি, ওকে গুড গুড। কিবোর্ডে √2, আচ্ছা আচ্ছা, প্যারা নাই প্যারা নাই প্যারা নাই প্যারা নাই প্যারা নাই, ওটা কোনো প্যারা নাই, বুঝতে পারছি অনেকে রুট পাচ্ছিল না, ঠিক আছে সমস্যা নেই। সবাই বুঝছি তো নাকি? চক্রগতির ব্যাসার্ধ নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? বুঝতে পারছি। চক্রগতির ব্যাসার্ধ নিয়ে কারো কোনো সমস্যা নাকি? বুঝতে পারছি, বুঝছি সবাই। তাহলে সামনে আগেই চলো। চক্রগতির ব্যাসার্ধ হইছে 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 হইছে, চলেন নেক্সট নেক্সট নেক্সট। যেটা সেটার নাম হলো রোড ব্যাংকিং। কি? রোড ব্যাংকিং, ঠিক আছে, রোড ব্যাংকিং। চলো, রোড ব্যাংকিং কি জিনিস দেখো। এটা কম বেশি আমরা সবাই ফেস করছি, যে মোড় ঘোরার সময়, যারা আমরা স্পেশালি, তোমরা সাইকেল তো চালাইছো, অনেকে তো বাইকও চালাইছো, ঠিক আছে। বাইক চালাইলে এটা আরো ভালো মতো ফিল করার কথা, সাইকেল চালাইলেও ফিল করার কথা, ঠিক আছে। যে আমরা যখন অনেক স্পিডে কোনো একটা মোড় ঘুরতে যাই তখন আমরা কি করি বলতো? হালকা একটু বাঁকা হয়ে যাই, হও না বলো? যখন অনেক জোরে, স্পেশালি যারা বাইক চালাও তারা আরো ভালো বোঝার কথা, ঠিক আছে। যে আমরা যখন বাইকটা যখন মোড় ঘুরি কি করি বলতো? একদম এমনি করে বাঁকা হয়ে যায়, ঠিক আছে। একটু এটা কি বলে? কর্নারিং করা বলে। কি করি? কর্নারিং করি। সাইকেল চালানোর সময় একই কাহিনী। তুমি যখন মোড় ঘুরো, অনেক জোরে ঘুরো, তখন তুমি বডিটাকে নিজের অজান্তেই হালকা একটু বাঁকাই দাও, ঠিক আছে, ব্যালেন্সিং এর জন্য। তুমি কি বলো? যে আমি ব্যালেন্স করতেছি। বাট হ্যাঁ, ব্যালেন্স ইন ওয়ান সেন্স ঠিক আছে, বাট ওইটার মেইন কাহিনী একটু আলাদা, ঠিক আছে। কিরকম দেখো, তুমি সাইকেল চালাচ্ছ, ধরো কথার কথা সাইকেলই চালাচ্ছ, এই হলো তুমি, ঠিক আছে, আর এই হলো তোমার সাইকেল, ওকে, এই এই এই, ঠিক আছে, এই 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 এই, ঠিক আছে। তুমি সাইকেল চালাচ্ছ সুন্দর করে, সোজা একটা রাস্তায় চালাচ্ছ। কি হচ্ছে এখানে? সাইকেলটা যখন চালাচ্ছ দেখো তোমার নিচের দিকে একটা বল কাজ করতেছে, কতখানি? mg, রাইট। তুমি কি করতেছো বলতো? mg মানে একটা বল দিচ্ছ ভূমির উপর। ভূমির উপর কি তুমি mg মানে একটা বল দিবা না? অবশ্যই দিবা। এবং ভূমি তোমাকে কি করবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। একটা কি করবে? প্রতিক্রিয়া বল দিবে। এখন ধরো সাইকেল চালাতে চালাতে তুমি কি করলে? হালকা একটু বাঁকা হয়ে গেল। বাঁকা হইলে কি হবে? বাঁকা হইলে পার্থক্যটা কি? আগে সোজা আর বাঁকার পার্থক্যটা বুঝো। হালকা যদি তুমি একটু বাঁকা হয়ে যাও তখনই জিনিসপাতি একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম? তুমি ধরো এরকম সাইকেল চালাতে চালাতে হালকা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, এরকম সাইকেলটা এখন এইভাবে আছে, সাপোজ এই 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 এই, দেখো তোমার ওজন কোন দিক কাজ করতেছে? তোমার ওজন কিন্তু নিচের দিকেই কাজ করতেছে। কোন দিক কাজ করতেছে? নিচের দিকেই কাজ করতেছে। বাট তোমার বোঝা লাগবে রিয়াকশন ফোর্স, যেটা রিয়াকশন ফোর্স কিন্তু তখন এই দিক কাজ করবে। ব্যাপারটা খুবই সিম্পল। রিয়াকশন ফোর্স কার উপর কাজ করতেছে? এই সাইকেল আরোহীর উপর, তাই না? এখন সাইকেল আরোহী আছে এই বরাবর, রিয়াকশন ফোর্স কি তাহলে সোজাসুজি কাজ করবে? অবশ্যই না। রিয়াকশন ফোর্স তো কাজই করতেছে সাইকেল আরোহীর উপর। তো সাইকেল আরোহী যে বরাবর থাকবে, রিয়াকশন ফোর্স অবশ্যই ওই বরাবরই কাজ করবে। খুবই সিম্পল। আমি যদি সোজা হয়ে দাঁড়ায় থাকি, রিয়াকশন ফোর্স সোজাসুজি কাজ করবে। আমি যদি বাঁকা হই, রিয়াকশন ফোর্স কি হবে? বাঁকা, এইভাবে এদিক কাজ করবে। আমি যদি এই দিক হই, রিয়াকশন ফোর্স কি করবে? এই দিক কাজ করবে।
খুবই সিম্পল। সাইকেল আরোহী যেদিকে থাকবে রিয়াকশন ফোর্স ওই দিকে কাজ করবে, সোজা থাকলে সোজা কাজ করবে, বাঁকা থাকলে বাঁকা কাজ করবে। কিন্তু ওজন, ওজন সব সময় নিচের দিক কাজ করবে, কারণ ওজন তো সব সময় ওয়াই অক্ষ বরাবর নিচের দিকেই কাজ করে, তাই না? মানে উপর থেকে একদম বরাবর নিচের দিক কাজ করে। বাট রিয়াকশন ফোর্সটা কোন দিক কাজ করবে? সাইকেল আরোহী যেদিকে থাকবে ওই দিকেই কাজ করবে। সোজাসুজি থাকলে সোজা কাজ করবে, বাঁকা থাকলে বাঁকা কাজ করবে। ঠিক আছে, মনে থাকবে সবার? গুড। এখন ধরো তুমি একটা মোড় ঘুরবা, তুমি কি করবা? একটা মোড় ঘুরবা। ওকে, একটা মোড় ঘুরবা। আমি তোমাদের কাছে এই প্রশ্নের একটু উত্তর শুনতে চাই। একটা মোড় তুমি ঘুরবে, এরকম একটা মোড় আছে, ঠিক আছে? এটা একটা বৃত্তচাপ, ধরো এটা কি একটা বৃত্তচাপ আছে একটা, মানে পুরা বৃত্ত না, একটা বৃত্তচাপ আর কি, ঠিক আছে? মোড়টা কিরকম? একটা বৃত্তচাপের মতো। কিসের মতো? একটা বৃত্তচাপের মতো। মোড়টা কিরকম? একটা বৃত্তচাপের মতো, ঠিক আছে? এখন তুমি কি করবা? সাইকেল চালিয়ে এই মোড়টা ঘুরবা, যেভাবে সাইকেল চালিয়ে এই মোড়টা ঘুরবা। ওকে ওকে, এখন তুমি আমাকে একটা কথা বলো, এই মোড়টা ঘোরার জন্য তোমার কি লাগবে? একটা স্পেশাল জিনিস তোমার লাগবে এই মোড়টা যদি তুমি ঘুরতে চাও, সেটা কি বলো? এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের সবার পারা উচিত। তুমি যদি এই মোড়টা ঘুরতে চাও, তোমার একটা স্পেশাল জিনিস লাগবে। সেই স্পেশাল জিনিসটা কি? কি সেই স্পেশাল জিনিস যেটা থাকলে তুমি এই মোড়টা ঘুরতে পারবা, না থাকলে তুমি এই মোড়টা ঘুরতে পারবা না? বলো তো কি? শুনি তোমাদের কাছ থেকে শুনি, বলো কি? সেরা। জোবাইর বলছে কেন্দ্রমুখী বল। গুড গুড, সেরা। রাফিদ বলছে আর সবসময় তলের সাথে লম্ব হয় না, মানে একটা ফিক্সড একটা অবজেক্টের জন্য অবশ্যই লম্ব হয়, বাট তোমার বডি যদি মুভ করে তখন তো লম্ব হবে না, ঠিক আছে? মানে আমরা এতদিন ধরে যা পড়ছিলাম ঘর্ষণের ক্ষেত্রে, ঘর্ষণের ক্ষেত্রে বস্তুগুলা কি এরকম ফিক্সড অবজেক্ট ছিল না, বস্তু আর বাঁকা হইতো না, তাই না? বস্তু কি এখান থেকে এমনি করে বাঁকাই যেত? বস্তু কি এরকম হয়ে থাকতো না, বস্তু সোজা থাকতো। বস্তু যদি বাঁকাইতো তাহলে ওই আরো বাঁকাইতো, ঠিক আছে? বাট বস্তু কি এরকম একদম ফিক্সড থাকে না, সো আর একদম বরাবর কাজ করে, মানে তলের সাথে লম্ব বরাবর কাজ করে। মানে সহজ কথা, তুমি তলের সাথে যেভাবে অবস্থান করবা আর ওইভাবেই কাজ করবে। বস্তু তলের সাথে লম্ব বরাবর অবস্থান করতেছিল, এর জন্য আরো লম্ব বরাবর কাজ করতেছিল। এখানে সাইকেল আরোহী লম্ব বরাবর অবস্থান করতেছিল, আরো লম্ব বরাবর কাজ করতেছিল। বাট যখনই সাইকেল আরোহী বাঁকাই গেছে তখন কি হয়েছে? আরো বাঁকাই গেছে। সিম্পল, ঠিক আছে? দেখেন দেখেন, সবাই বুঝছেন? কি লাগবে বলো তো? সেরা 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 সেরা। রাফিদ বলছে কেন্দ্রমুখী বল, গুড। তাহনুর বলছে রোড ব্যাংকিং, না এখানে কোনো রোড ব্যাংকিং লাগবে না। তুহিন বলছে কেন্দ্রমুখী বল লাগবে, গুড। রেজা বলছে কৌণিক বল, কৌণিক বল না কেন্দ্রমুখী বল লাগবে। ফুয়াদ বলছে কেন্দ্রমুখী বল, গুড। শিহাব বলছে কেন্দ্রমুখী বল। পূজান্তা বলছে সাইকেল। তোমাদের উপর যতই রাগ করতে চাই, তোমরা আসলে আমাকে রাগ করতেই দাও না। এগুলো কি ভাই? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে এরকম একটা বৃত্তচাপের মতো একটা রাস্তা আছে, ঠিক আছে? সেই রাস্তাটা অতিক্রম করার জন্য তোমার একটা জিনিস লাগবেই, যেটা ছাড়া তুমি এই রাস্তাটা অতিক্রম করতে পারবে না। তুমি কি অ্যান্সার দিছো? সাইকেল। ভাই সাইকেল, ঠিক আছে? মানে সিরিয়াসলি সাইকেল, মানে সাইকেল। ও, তোমরা আসলে ভালো। সাইকেল লাগবে ভাই, ও মাই গড। আচ্ছা শুনো শুনো শুনো, দেখো এটা কি বৃত্তচাপ না? বৃত্তচাপ কি বলতো? বৃত্তাকার পথের একটা অংশ। সো আমরা বৃত্তাকার পথ বলি বা বৃত্তচাপ বলি, যেটাই ঘুরতে চাই না কেন আমাদের কি লাগে? একটা কেন্দ্রমুখী বল লাগে, ঠিক আছে? তার মানে আমার সাইকেল আরোহী যখন এখানে থাকবে, এই যে এইদিকে একটা কেন্দ্রমুখী, ধরো এটা সেন্টার, ঠিক আছে? এটা কি বৃত্তাকার পথের সেন্টার, এইদিকে কি লাগবে? একটা কেন্দ্রমুখী বল লাগবে। যখন এখানে থাকবে তখন এইদিকে একটা কেন্দ্রমুখী বল লাগবে। যখন এখানে থাকবে তখন এইদিকে একটা কেন্দ্রমুখী বল লাগবে। যখন এখানে থাকবে তখন এইদিকে একটা কেন্দ্রমুখী বল লাগবে। যখন এখানে থাকবে তখন কি লাগবে? এইদিকে একটা কেন্দ্রমুখী বল লাগবে। মানে কেন্দ্রমুখী বল কোন দিকে লাগে বলো তো? যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তো আমরা জানি কেন্দ্রমুখী বল কোন দিকে লাগে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ঠিক আছে? তো যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রমুখী বলই না থাকে, তাহলে কিন্তু সাইকেল আরোহী মোটেও এই বৃত্তাকার পথ ঘুরতে পারবে না। ওকে, এখন ধরো সাইকেল আরোহী কি করতেছে? একদম সোজাসুজি যাচ্ছে। কি করতেছে? সোজাসুজি যাচ্ছে। মানে যেখানে সাইকেল আরোহী কেমন আছে? একদম সোজাসুজি। কিভাবে আছে? এভাবে সোজাসুজি, কোনো বাঁকা টাকা কিছু না, একদম স্ট্রেইট কাট আছে, ঠিক আছে? স্ট্রেইট কাট থাকলে সমস্যা কি? দেখো আমি এই ছবিটা একটু মুচ্ছা দিই, এই ছবিটা একটু মুচ্ছা দিই, আগেরটা দেখাই। দেখো দেখো, এখানে সাইকেল আরোহীর উপর কয়টা বল কাজ করতেছে? একটা বল।
কয়টা বল কাজ করতেছে দেখো, একটা বল কাজ, এমজি তো নিচের দিকে কাজ করছে, ওটা আগেই বাদ, ওটা না আমাদের কোনো হিসাব নাই, ঠিক আছে। হিসাব কোনটা নিয়ে, রিঅ্যাকশন ফোর্সটা নিয়ে, ঠিক আছে। সাইকেল আরোহীর উপর উপরের দিক কি করতেছে, একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। সেই রিঅ্যাকশন ফোর্সের কি এই বরাবর কোনো উপাংশ আছে? দেখো তো এই বরাবর রিঅ্যাকশন ফোর্সের উপাংশ কত, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এই বরাবর রিঅ্যাকশন ফোর্সের উপাংশ কত হবে, আর cos 90, আর cos 90 এর ভ্যালু কত, 0। তার মানে যে, মানে তোমরা অনেকে বুঝতেছো না হয়তো বা যে এই দিক কেন নিলাম, তুমি চিন্তা করো এই সাইকেল আরোহী এই যে এখানে আছে, কোথায় আছে, এইখানে আছে, ঠিক আছে। এই যে সাইকেল আরোহী, এই যে সাইকেল আরোহী ও কোথায় আছে, এই যে এখানে আছে, এইভাবে আছে, ঠিক আছে। এই যে সাইকেল আরোহী কোথায় আছে, এই যে এখানে আছে। তার ওর কি লাগবে, এই দিক বরাবর কেন্দ্রমুখী বল লাগবে, কি লাগবে, এই দিক বরাবর কেন্দ্রমুখী বল লাগবে। দ্যাট মিন্স এই দিক বরাবর কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে। এখন আমরা আগে থেকেই জানি কেন্দ্রমুখী বল কোনো নিজস্ব বল না, অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দেয়, রাইট। আবার দেখাচ্ছি যে সাইকেল আরোহী ওইখানে কোথায় আছে, এই যে এখানে আছে, এইভাবে, ঠিক আছে। এই যে সাইকেল আরোহী কোথায় আছে, এই যে এইভাবে আছে। ওর কি লাগবে, এই বরাবর কেন্দ্রমুখী বল লাগবে। দ্যাট মিন্স এই বরাবর কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে। এখন কেন্দ্রমুখী বল তো কোনো নিজস্ব বল না, অন্য কোনো একটা বল থাকা লাগবে যে কিনা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে অথবা কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে বা যোগান দিবে। তুমি দেখো তো এই কেসে এই দিক বরাবর এমন কোনো বল আছে যে কিনা কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে, দেখো তো। এই বরাবর আর এর রূপাংশ কত, আর cos 90, তুমি এমজি রূপাংশ নাও, এমজি রূপাংশ এমজি cos 90 হবে, ঠিক আছে। তার মানে এই দিক বরাবর কিন্তু কোনো উপাংশ নাই বা কোনো বল নাই বা বলের কোনো উপাংশ নাই যে কিনা কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করতে পারে। তার মানে এই কেসটায় এই দিক বরাবর কেন্দ্রমুখী বল কত, কেন্দ্রমুখী বল 0, ঠিক আছে। যদি কেন্দ্রমুখী বলই না থাকে সাইকেল আরোহী বৃত্তচাপ ঘুরতে পারবে, পারবে না। তার মানে বৃত্তচাপ ঘুরতে পারবে না, বৃত্তচাপ ঘুরতে পারবে না, ঠিক আছে, পারবে না। ওকে, কি করবে না, বৃত্তচাপ ঘুরতে পারবে না। ওকে, এখন সাইকেল আরোহী কি করলো, বুদ্ধিমান, ঠিক আছে, বুদ্ধিমান আমার মতো, কি করলো, এমনি করে একটু বাঁকা হইলো সাইকেল নিয়ে, কি করলো, যেখানে ছিল দেখো ভালো মতো বুঝছো, এখানে ছিল, ঠিক আছে। সাইকেল আরোহী কি করছে, এমনি করে একটু বাঁকা হয়েছে, ঠিক আছে। এটাই সাইকেল আরোহী, দেখো আমি একদম মিলে দেখাই, এখানে ছিল, এমনি করে একটু বাঁকা হইলো। কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, হিউজ অ্যাডভান্টেজ। কিরকম, সাইকেল আরোহী যদি হালকা একটু বাঁকা হয়, খেয়াল করো, সাইকেল আরোহী যদি হালকাও একটু বাঁকা হয়, আগে কোন বরাবর ছিল, একদম লম্ব বরাবর ছিল। সাইকেল আরোহী আগে কোন বরাবর ছিল, একদম লম্ব বরাবর ছিল। তার মানে আগে ছিল এই বরাবর, একদম লম্ব বরাবর। এখন কি হয়েছে, হালকা একটু বাঁকা হয়েছে, এইদিকে আসছে, ঠিক আছে। কোন দিকে আসছে, এই যে এদিকে আসছে, ঠিক আছে, এরকম একটু বাঁকা হয়ে গেছে। ওকে, এখানে আসছে, ওকে ফাইন। এই 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 এই, তার মানে এবার আমার এমজি কোন দিকে, নিচের দিকে। রিঅ্যাকশন ফোর্স কোন দিকে বলো তো, এবার রিঅ্যাকশন ফোর্স কিন্তু ভাইয়া এই দিকে, কোন দিকে, এই দিকে, ঠিক আছে। ওকে ভাইয়া, সাইকেল আরোহীর পজিশন আগে কোনটা ছিল, এইটা। এখান থেকে সাইকেল আরোহী কতটুকু বাঁকাইছে, ধরো থিটা কোণে বাঁকাইছে। আয় কোথায় ছিল, এখানে ছিল, কতটুকু বাঁকাইছে, থিটা কোণে বাঁকাইছে, ধরো এই অ্যাঙ্গেলটা হলো থিটা, ঠিক আছে। তাহলে বলো তো এইবার এই দিক বরাবর আর এর উপাংশ কত হবে, তুমি চিন্তা করো। এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর আর এর উপাংশ হবে কি, আর cos থিটা। এবং যেই বরাবর cos তার লম্ব বরাবর কি বলতো, sin। তার মানে এই বরাবর কি হবে, আর sin থিটা, কি হবে, আর sin থিটা হবে। এইবার কিন্তু আমার এই দিক বরাবর একটা বল আছে এবং এই বলটা এবার কি করবে, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তার মানে এই কেসটাতে কেন্দ্রমুখী বল কত হবে, এই কেসটাতে কেন্দ্রমুখী বল হবে FC ইজ ইকুয়ালস টু আর sin থিটা অথবা mv স্কয়ার্ড বাই r। এফসি মানে কি, কেন্দ্রমুখী বল মানে কি, mv স্কয়ার্ড বাই r ইজ ইকুয়ালস টু আর sin থিটা, ঠিক আছে। তো যখন তুমি একদম সোজাসুজি ছিলা তখন কিন্তু কেন্দ্রমুখী বল ছিল না বা কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে পারে এমন কোনো বল ছিল না। যখন তুমি একটা সার্টেন অ্যাঙ্গেলে বাঁকাই গেলা তখনই কি হইলো বলতো, এই দিক বরাবর আমরা কি পাইলাম, বলের একটা উপাংশ পাইলাম বা কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে এমন একটা বল পাইলাম, ঠিক আছে। সো এবার কি করবে, আর সাইন থিটা কি করবে বলতো, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তার মানে কেন্দ্রমুখী বল সমান কি হবে, আর সাইন থিটা।
বুঝতে পারছি? ওকে, আর cos থিটা কার সমান হবে? এই সাইকেল আরোহী y অক্ষ বরাবর লাফাই। আমরা যখন মোড় ঘুরি, তুমি চিন্তা করো, তুমি যখন মোড়টা ঘুরো সাইকেল নিয়ে, তুমি কি y অক্ষ বরাবর লাফাইতে লাফাইতে যাও, এইভাবে যাও, এমনি করে লাফাইতে লাফাইতে যাও না? অবশ্যই না। তার মানে y অক্ষ বরাবর কিন্তু মুভ করে না। হোয়াট ডাজ দ্যাট মিন? y অক্ষ বরাবর ওর উপর লব্ধি বল শূন্য। তার মানে y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স আর y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স কত হবে? সমান হবে। সমান হইলেই তো y অক্ষ বরাবর লব্ধি শূন্য হবে, তাই না? তখনই তো ওর উপর y অক্ষ বরাবর কোনো বল কাজ করবে না, আর তখনই y অক্ষ বরাবর ওর কোনো সরণও হবে না। তার মানে আমাদের এখানে কি হবে? mg কার সমান হবে? mg হবে r cos থিটার সমান। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম r cos থিটা সমান mg এবং mv স্কয়ার্ড বাই r সমান কি? r sin থিটা। এইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কি পাবা? পাবা tan থিটা ইজ ইকুয়ালস টু v স্কয়ার্ড বাই rg। এই হলো আমাদের একটা ফর্মুলা। ঠিক আছে, লেখো ফর্মুলাগুলো লেখো। tan থিটা সমান কি? v স্কয়ার্ড বাই rg। মাথায় রাখবে এখানে থিটা যেটা, থিটা কিন্তু উলম্বের সাথে কোণ। কেয়ারফুল, এই ভুল কিন্তু আমরা অনেকেই করি। ঠিক আছে, মাঝে মাঝে পরীক্ষায় কি করে? আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল দিয়ে দেয়, যে সাইকেল আরোহী আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, ওইটাই কিন্তু থিটা ধরে করলে হবে না। থিটাটা কি? থিটা হলো উলম্বের সাথে কোণ। এটা কি? উলম্বের সাথে কোণ। ঠিক আছে, মানে উলম্বের সাথে সাইকেল আরোহী কত কোণে আছে? ওকে, উলম্বের সাথে অ্যাঙ্গেল, উলম্বের সাথে অ্যাঙ্গেল মাথায় রেখো। ঠিক আছে, এখন ভাই কেন উলম্বের সাথে অ্যাঙ্গেল? ভাইয়া তুমি কি সাইকেল শুয়ে শুয়ে চালাও? তুমি কি সাইকেল শুয়ে শুয়ে চালাও যে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল নিবা? না, তুমি সাইকেল চালাও কেমনে? সোজাসুজি। যখন বাঁকাও, কোন পজিশনটা থেকে বাঁকাও? উলম্ব অবস্থানটা থেকে বাঁকাও, তাই না? তুমি ধরো এমনি করে সাইকেল চালাচ্ছ, ঠিক আছে, এখন তুমি হালকা একটু বাঁকাইলা, কোন জায়গা থেকে বাঁকাইলা? উলম্ব অবস্থান থেকে বাঁকাইলা না, তাই না? সো অ্যাঙ্গেল কই থেকে কাউন্ট হবে? উলম্ব অবস্থা থেকে কাউন্ট হবে। তুমি তো আর ভূমিতে এমনি করে শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছ না, তাই না, যে ভূমি থেকে কাউন্ট করবে। ওকে, সো অ্যাঙ্গেল নরমালি কই থেকে কাউন্ট হয়? উলম্ব থেকে কাউন্ট হয়। ঠিক আছে, এবং ফর্মুলা যে অ্যাঙ্গেলটা থিটা, এটাও কি অ্যাঙ্গেল বলো তো? উলম্বের সাথে সাইকেল আরোহীর অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখো ততটুকু বুঝছো কিনা? রোড ব্যাংকিং, এটা কিন্তু রোড ব্যাংকিং না, ঠিক আছে, এটা জাস্ট মানে বুঝাচ্ছি যে একটা বৃত্তাকার পথ পার হওয়ার জন্য কি করা লাগে। ঠিক আছে, রোড ব্যাংকিং আমরা এখনো যাই নাই। এতটুকু বুঝছো কিনা দেখো, এরপরে রোড ব্যাংকিং আসবে। এতটুকু বুঝছো? দেখো, এতটুকু বুঝছো? হ্যাঁ, হ্যান্ডেল বা স্টিয়ারিং আছে, কেন্দ্রমুখী বল না দিলে হয় না? না হয় না, সরি হয় না। কেন্দ্রমুখী বল না দিলে হয় না, কেন্দ্রমুখী বল লাগবে। ঠিক আছে, হু, আচ্ছা ঠিক আছে, আই উইল রিপ্লাই দ্যাট লেটার। ওকে, আচ্ছা, এখানে কেন্দ্র বলতে কোনটার কেন্দ্র বোঝানো হয়েছে? এই বৃত্তাকার পথের কেন্দ্র, মানে এই যে বৃত্তচাপটা বা এই রাস্তাটা। আমি বলি, তোমরা যে অনেকে কনফিউজড হচ্ছে, এখানে আর কি, এই যে আর কি বা এখানে কেন্দ্র বলছে, এগুলো কি? এই যে যে পথটা সাইকেল আরোহী অতিক্রম করবে, সেই পথটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রই হলো এখানকার কেন্দ্র, এবং সেই বৃত্তের ব্যাসার্ধই হলো এই ব্যাসার্ধ আর। ঠিক আছে, এখানে আরটা কি? এই যে রাস্তাটা, এই রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ, সেই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ সেটাই হলো আর, এবং ওই বৃত্তাকার পথের কেন্দ্রটাই হলো কেন্দ্র। ঠিক আছে, ওকে, আচ্ছা, ক্লিয়ার। ভাই প্রফেশনাল বাইক রাইডারদের কি বলবেন? তারা মোড় ঘোরানোর সময় শুয়ে শুয়ে যায়, ওর তো আরো আমি বলি, তুমি কখন, আচ্ছা আমি তোকে বুঝাচ্ছি, একটু একটু পরেই বুঝবা। ঠিক আছে, আজকে বুঝবা নাকি ওটা মানে নেক্সট ক্লাসে বুঝবা, আমরা যখন ম্যাথ গুলা করবো তখন বুঝবা আর কি, বা নেক্সট ক্লাস তো আমাদের এটা শেষ হয়ে যাবে, তো তখন হলো এগুলো আরো ভালো মতো বুঝবা যে আমার এই যে ভি, ভি যত বাড়বে থিটার মান তত বাড়াইতে হবে। তুমি চিন্তা করো, তুমি যদি 100 মিটার পার সেকেন্ড বেগে পার হইতে চাও, তার জন্য যতখানি বাঁকাইতে হবে, 200 মিটার পার সেকেন্ড বেগে এই মোড় ঘুরতে চাইলে তার চেয়ে বেশি অ্যাঙ্গেলে বাঁকাইতে হবে। সো যখন এই বাইক রেসিং গুলো হয় বা এই যে মোটো জিপি যেগুলো হয় আর কি, তখন কি তারা তো অনেক স্পিডে মোড়গুলা ঘুরে, তাই না? অলমোস্ট 200-250 স্পিডে মোড়গুলা ঘুরে। সো তখন তাদের কি করতে হয়? উলম্বের সাথে অনেক বড় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হয়, এর জন্য তারা পুরাপুরি লিন হয়ে যায়। কারণ থিটার মান যদি অনেক বড় না হয়, তখন পর্যাপ্ত পরিমাণে বেগে সে ঘুরতে পারবে না, এর জন্য। ঠিক আছে, ওকে, দেখো 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 দেখো, এটা না পৃথিবীর কেন্দ্র না, না 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 না, পৃথিবীর কেন্দ্র না। এই যে বৃত্তি, এই রাস্তা, সাইকেল তো পৃথিবীতে চলে ভাই। এগুলো কি ভাই, এগুলো কি লিখতেছিস? মানে সাইকেল তো পৃথিবীতে চলে, তার জন্য এই কেন্দ্র কি পৃথিবীর কেন্দ্র? না 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 না, সাইকেলটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথের কেন্দ্র। ঠিক আছে ভাই, ও মাই গড, যাই হোক,
ভাই ভাই আমাকে আপনার বাইকে একটু লিফট দিবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তার টি শার্ট কি কুরিয়ারে দিছেন? এটা নর্মালি সাত দেয়, সো সাতকে জিজ্ঞাসা করতে হবে। ভাই আপনি তো ওপেন হ্যাম অ্যান্ড না না না, ওপেন হ্যাম দেখতে পারি বাট বারবি না, না না না। আচ্ছা আপনি তো ওপেন হ্যাম, তো বারবি কই নাই। লেজেন্ডরা শুয়ে শুয়ে সাইকেল চালায়। আচ্ছা বেস্ট অফ লাক। ভাই আপনার কবিতা শিখছি, শুনবেন? না না, দা যেন পরে জানতে পারছি। আস্তাগফিরুল্লাহ। তো আপনার হাসি দেখে প্রাণ ফিরে পেলাম। না আমি লাইক নর্মাল আছি, নর্মাল আছি, সমস্যা নাই। প্রথম সমীকরণ থেকে তো ভি চলে আসবে, একটাকে আর একটা দিয়ে ভাগ করার কি দরকার? এই যে অ্যাঙ্গেলটার জন্য, ঠিক আছে। ও আচ্ছা, তুমি বলছো প্রথম সমীকরণটা থেকে তো ভি চলে আসবে, একটাকে আর একটা দিয়ে ভাগ করার কি দরকার? ধরো কথার কথা সাইকেল আরোহীর ভর দেওয়া নাই, তাহলে কেমনে বের করবা? তোমার যদি সাইকেল আরোহীর ভর দেওয়া না থাকে তাহলে কেমনে বের করবা প্রথম সমীকরণ থেকে? বের করতে পারবা না, তাই না? বের করতে পারবা না। সো ভর দেওয়া না থাকলে ওই ওখান থেকে বের করতে হবে, ভর দেওয়া থাকলে তুমি প্রথমটা দিয়ে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। হ্যাঁ আমি পড়ছি সোহান, পড়ছি, আমি তো বললাম ওই যে আই উইল রিপ্লাই দ্যাট লেটার, ঠিক আছে। পড়েছি আমি, তোমার কমেন্ট পড়েছি সোহান, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আমি বুঝাচ্ছি সবকিছুই বুঝাচ্ছি, সমস্যা নেই। দেখো আমি আরেকবার একটু বুঝাই, তোমরা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছ। ব্যাপারটা খুব সিম্পল, হ্যাঁ। ফর্মুলা কি আসছে? tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি, ঠিক আছে। দেখো মনোযোগ দিয়ে শুনো, ভিটা কি? ভিটা হলো কত বেগে সাইকেল আরোহী মোড় ঘুরতেছে, ঠিক আছে। কত বেগে মোড় ঘুরতেছে, কত বেগে বা পথ অতিক্রম করতেছে সেটা, ঠিক আছে। কত বেগে পথ অতিক্রম করতেছে, ঠিক আছে, এটা হলো ভি, ওকে ওকে। আরটা কি? আর আর সাইকেল আরোহী যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে। আর কি? সাইকেল আরোহী বা যে কোনো যাত্রী আর কি যেই পথে ঘুরতেছে, যেই বৃত্তাকার পথটায় ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে। তার মানে আর কি? যে বৃত্তাকার পথে ঘুরতেছে, যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক আছে। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো কি আমাদের আর, ঠিক আছে, ওকে, বুঝতেছি। থিটা কি বলতো? থিটা হলো উলম্বের সাথে কোণ, ঠিক আছে। সাইকেল আরোহী উলম্বের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে সেটা হলো আমাদের থিটা, যেটা একটু আগে তোমাদের পড়াইলাম, ঠিক আছে। থিটা কি? উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ, ওকে। আচ্ছা এখন যেমন একটু আগে একজন প্রশ্ন করছে যে ভাইয়া যখন আপনার এই মোটর রেসিং গুলো হয় তখন কেন অনেক বেশি বাঁকায় যায়, অনেক বেশি কেন বাঁকায় যায় ভাইয়া? এটা আমরা একটু বুঝি, দেখো এখান থেকে বুঝবা, খুব ইজি। ধরো তুমি কথার কথা যে বৃত্তাকার পথে তুমি ঘুরতেছো সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো 100 মিটার, ঠিক আছে। কত? 100 মিটার, ওকে। আর এর মান কত? 100 মিটার, ঠিক আছে। এখন ধরো যেই ধরো একজন বাইক নিয়ে যাচ্ছে, সে বাইকে কত বেগে অতিক্রম করবে পথটা? ধরো 100 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে, ঠিক আছে। কত বেগে অতিক্রম করবে? 100 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। তাহলে আমরা প্রথমে দেখি 100 মিটার পার সেকেন্ড বেগে ওই বৃত্তাকার পথটা ঘুরতে চাইলে এই যে 100 মিটার ব্যাসার্ধের যে বৃত্তাকার পথটা আছে সেটাকে যদি আমরা 100 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে চাই তার জন্য কতটুকু লিন হইতে হয় সেটা দেখি। কতটুকু বলো? tan থিটা 1 ইজ ইকুয়ালস টু v1 স্কয়ার্ড বাই rg। চলো এখান থেকে থিটা 1 বের করো। থিটা 1 কত আসবে? চলো সবাই থিটা 1 বের করো এখান থেকে। v1 কত? 100, ঠিক আছে, ডিভাইডেড বাই 9.8, শিফট দিয়ে 10 কত আসে? 84.4 ডিগ্রি। কত? 84.4 ডিগ্রি, ঠিক আছে। এখন ধরো এই পথটাই তুমি 100 মিটার পার সেকেন্ড না 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতে চাও। কত বেগে অতিক্রম করতে চাও? 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলো তো কতটুকু বাঁকাইতে হবে? tan থিটা 2 ইজ ইকুয়ালস টু v2 স্কয়ার্ড বাই rg, ঠিক আছে। তাহলে থিটা 2 কত হবে এখান থেকে? চলো ক্যালকুলেট করো। 20 স্কয়ার্ড ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 9.8, শিফট দিয়ে 10 কত আসে? 22.2 ডিগ্রি। তাহলে চিন্তা করো কেন বেশি বাঁকায়? যখন ওই যে বাইক রেস করে কেন পুরা লিন হয়ে যায়? এখন তো তোমারই বুঝার কথা। তুমি যত বেশি বেগে বৃত্তাকার পথটা ঘুরতে চাবা তোমার তত বেশি কোণে বাঁকাইতে হবে, ঠিক আছে। খুবই সিম্পল। তুমি যত বেশি বেগে বৃত্তাকার পথটা অতিক্রম করতে চাবা তোমার কি করতে হবে? তত বেশি বাঁকাইতে হবে উলম্ব থেকে। দেখো 100 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতে চাইলে কতটুকু বাঁকাইতে হচ্ছে? 84.4 ডিগ্রি বাঁকাইতে হচ্ছে, বা 84.4 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে আসতে হচ্ছে,
ঠিক আছে। মিনওয়াইল যখন মাত্র 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি বৃত্তাকার পথ ঘুরতে চাচ্ছ, তখন কতটুকু বাগাতে হচ্ছে? মাত্র 22.2 ডিগ্রি। সো বুঝছো, তুমি যত বেশি বেগে ঘুরবা তত বেশি বাঁকাতে হবে, যত বেশি বেগ তত বেশি বাঁকা। ওকে, যত বেশি বেগ তত বেশি কি বাঁকা। চলো, হইছে? যত বেশি বেগে আপনার অতিক্রম করতে হবে তত বেশি আপনার কি করতে হবে? বাঁকাইতে হবে। দেখেন, বুঝছেন? বুঝছেন না? এখন আই গেস বুঝছেন, ঠিক আছে। এম পুরাটার ভর, পুরা সিস্টেমটার ভর। এম হলো পুরা সিস্টেমের ভর, মানুষ প্লাস সাইকেল, পুরা সিস্টেমের ভর, ঠিক আছে। মানে ঘুরবে তো পুরা সিস্টেমটাই, এমন তো না খালি মানুষ ঘুরবে, সাইকেলও তো ঘুরবে, তাই না? সো পুরা সিস্টেমটার ভর, ঠিক আছে। ব্যাকসি, দেখো, বুঝছো এটা নিয়ে কোনো সমস্যা আছে? দেখো, হেঁটে গেলে কি থিটা 0 হবে? ইস রে, ইস, তুমি যদি এখন হেঁটে হেঁটে 100 মিটার পার সেকেন্ড বেগে যাও, তাহলে থিটার মান 84.4 হইতে হবে। তুমি যদি হেঁটে হেঁটে 20 মিটার পার সেকেন্ড বেগে যাও, তাহলে থিটার মান 22.2 হইতে হবে। এখন ধরো তুমি হেঁটে হেঁটে যাও হলো মাত্র 2 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে যাও? 2 মিটার পার সেকেন্ড বেগে। উসাইন বোল্ট দৌড়াইতো কত বেগে? উসাইন বোল্ট দৌড়াইতো 10 পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তুমি চিন্তা করো, উসাইন বোল্ট যদি রাস্তাটা পার হইতে চায়, তার কতখানি বাঁকাইতে হবে? উসাইন বোল্ট দৌড়াইতো 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। তাহলে উসাইন বোল্ট যদি রাস্তা পার হইতে চায়, তাহলে তার বাঁকাইতে হবে কত? 1 ডিভাইডেড বাই 9.8 শিফট দিয়ে 10, কত আসে? 5.82 ডিগ্রি। কত? 5.82 ডিগ্রি। আর তোমার আমার মতো সাধারণ মানুষ হাঁটে কত মিটার পার সেকেন্ড বেগে বলো? 1 মিটার পার সেকেন্ড বেগে, বড় জোর। কত বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে, ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি স্পিডে আমরা হাঁটি না। সো 1 মিটার পার সেকেন্ড বেগে যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে কত হবে? 1/980 শিফট দিয়ে 10। আমাদের বাঁকাইতে হবে কতটুকু? 0.058 ডিগ্রি, ঠিক আছে। ওকে, সো তোমার এই যে এতটুকু বাঁকাইতে হবে হাইটা হাইটা পার হইতে হইলে 0.058 ডিগ্রি। ওকে, তুমি এতটুকু বাঁকাইও একটু কষ্ট করে, তাহলে তোমার আর কি বলে কোনো ঝামেলা হবে না, তুমি আরামসে ঘুরতে পারবা, ঠিক আছে। এতটুকু বাঁকায় ঘুরো, দেখবা জীবন সুন্দর, আরামসে ঘুরতে পারতেছো। ওকে, তোমরা ভাই, তোমাদের নিয়ে আমি কি করব বলো? তোমাদের নিয়ে আমি হতাশ। যাই হোক, দেখো বুঝছো কিনা, মানে ভাই বেগটা আরো বেশি দিতে, যেন কোণের মান 90 ডিগ্রি হয়ে যাইতো। ও মাই গড, কিসের উসাইন বোল্ট? অনলি প্রমিত দ্য রিয়েল। ঝড় তুলে দিবে মাঠে। ও মাই গড, 100 মিটার পার সেকেন্ড বেগে কি মানুষ দৌড়াতে পারে? লল। ও আচ্ছা, তুমি না বললে জানতামই না যে মানুষ 100 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারে না। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ভাই। আপনি নেক্সট ধূপ 4 মুভি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, 2 মিনিটের জন্য যখন সুখ আসে, প্রমিত ভাইয়া তখন মনে মনে হাসে। এগুলো কি ভাই? এগুলো কি কবিতা? এই দেখো, বুঝছো? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তোমরা ভালো না। আমার নামে একটা ডাক দেন দাদা, শোনার জন্য ওয়েট করতেছি। তোমার নামটা তো অনেক কঠিন। তোমার নামটা কি? এটা কি নাম? তোমার নাম হলো ইতিশ্রী। ইতিশ্রী নাকি? ইতিশ্রী দেব। ইতিশ্রী দেব, এটা কি ঠিক বললাম নাকি? মানে আমার প্রনাউন্সিয়েশন কি ঠিক আছে? বুঝতেছি না। হাঁটতে পারে হবে, সরি। আচ্ছা ঠিক আছে, গুড। ধুম ভাই, এই বুঝছো কিনা সেটা বলো। কি মানে মুভি টুভি শুরু করছে এক একজন, বুঝছো তোমরা? সেটা বলো, বুঝছো? তোমরা কি বুঝছো নাকি সেটা বলো। এই জিনিস কি বুঝতে পারছো? বলো বলো, বুঝছো কিনা? এই বুঝছিস? দেখ দেখ, সবাই কি বুঝছিস নাকি এখনো কনফিউশন আছে? খুব ইজি কিন্তু, হ্যাঁ এগুলো খুব ইজি, এগুলো মোটেও কঠিন না, একদম সোজা, ঠিক আছে। দাদা কি রাগ কমছে? চলে গেছিলাম। আচ্ছা, মানে আমি একটু মানে শুরুতে একটু হালকা একটু মানে আমার মাথাটা একটু ইয়া হয়ে গেছিল, তার জন্য কি পোলাপান চলে গেছিল? তোমরা আবার পরে ক্লাসে ব্যাক করছো? ও মাই গড। আমার কমেন্ট পড়েন না কেন? পড়ছি, আমার সামনে আসলে আমি পড়ি। ডান, পানি পানি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, অবশ্যই দাদা, গুড। এভাবে আগের ক্লাসগুলো সবগুলো অঙ্কই কোপায় দিতাম। আচ্ছা গুড গুড গুড। আমি কবে জানি না কবে আসবে সেদিন, প্রমিত ভাইয়ার বিয়ের দিন গুনে গুনে 1 2 3। ভাই ও মাই গড, মাই গড। ঠিক আছে, এবার আসো রোড ব্যাংকিং। এবার হলো রোড ব্যাংকিং। এখন দেখো, সাইকেল বাঁকাইতেছে, বাইক বাঁকাইতেছে। এখন ধরো
মানে তোমার আমার ভবিষ্যৎ, কারো ভবিষ্যৎ তো খুব বেশি উজ্জ্বল না, ঠিক আছে? 2 বছর 3 বছর পর তোমার আবার একই কর্মক্ষেত্রে দেখা হবে, দেখা যাবে আমরা ট্রাক চালাচ্ছি, মালবাহী ট্রাক চালাই আমরা, ঠিক আছে? ওকে, এটাই আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন উন্নতির আশা খুবই কম। যাই হোক, এখন ট্রাক নিয়ে যদি আমরা এই বৃত্তাকার পথে ঘুরতে চাই, আমরা কিভাবে বাগাইতে পারবো? একটা ট্রাককে তুমি চিন্তা করো ভাই, তুমি একটা মালবাহী ট্রাক চালাও, তুমি ট্রাককে 84.4 ডিগ্রি বাগাই দিছো, কি অবস্থা হবে? উলম্ব থেকে 84.4 ডিগ্রি একটা ট্রাককে তুমি বাঁকাই দিছো, মানে যে বাইকগুলো যেমনি রেস করে একটা ট্রাক অমনি করে ঘুরতেছে, কেমন হবে বলো তো? খুবই ভালো হবে, তাই না? এটা তো করা যাবে না। এখন এই যে আমাদের যে অন্যান্য যানবাহন, ট্রাক, গাড়ি, বাস, এদেরকে তো আমরা বাঁকাইতে পারি না, এদেরকে তো এভাবে এক পাশ উঁচা করে দিয়ে আমরা এভাবে চালাইতে পারি না ইজিলি, ঠিক আছে? তার জন্য কি করতে হয়, এদেরকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য রাস্তা বাঁকা করে দেওয়া হয়, ঠিক আছে? কি করা হয়, রাস্তা বাঁকা করে দেওয়া হয় যেন গাড়ি অটোমেটিক বাঁকায় যায়। যেমন ধরো তোমার কাছে একটা ট্রাক আছে, ঠিক আছে? ওকে, এবং তোমার যে রাস্তাটা, সেই রাস্তাটা হলো এরকম সমতল, এরকম সমতল, ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা বৃত্তাকার পথ। কোন বৃত্তাকার পথ? একটু আগে যে পথটা দেখছো সেটাই, এই যে এটাই, ঠিক আছে? এই বৃত্তাকার পথে এবার কে ঘুরবে? একটা ট্রাক ঘুরবে, ঠিক আছে? একটা সমতল রাস্তা, তুমি বৃত্তাকার পথটা কিরকম রাখছো? এরকম সমতল রাখছো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ট্রাক, ট্রাক কি করছে? ট্রাকটা একটু বুঝছো, ট্রাকটা কিন্তু সামনের দিকে আসতেছে, ঠিক আছে? কেমনে বুঝাই? আচ্ছা ধরো এই যে চোখ মুখ দিয়ে দাও, ট্রাক কি করতেছে? সামনের দিকে আসতেছে, ঠিক আছে? এই যে ট্রাক, ট্রাক কি করে? সামনের দিকে আসতেছে, বুঝতে পারছো? এই যে দেখো ট্রাকটা দেখতে পাচ্ছ, এই যে এই যে ট্রাক, ওকে, এই যে কি করতেছে? সামনের দিকে আসতেছে, কি করতেছে? সামনের দিকে আসতেছে। এখন তুমিই চিন্তা করো, রাস্তা যদি এরকম হয় এবং ট্রাক যদি এইভাবে সামনের দিকে আসে, তাহলে ট্রাকের ওজন কোন দিক কাজ করবে? নিচের দিকে mg, ওকে। রিয়াকশন ফোর্স কোন দিক কাজ করবে? উপরের দিকে আর। কোন দিকে? উপরের দিকে আর। এই বরাবর রিয়াকশন ফোর্সের উপাংশ কত হবে? r cos 90, দ্যাট মিন্স 0। তাহলে তুমিই বলো তো, ট্রাক কি এই বরাবর কোনো কেন্দ্রমুখী বল পাবে? কোন কেন্দ্রমুখী বল পাবে? কোন কেন্দ্রমুখী বল পাবে না। কেন্দ্রমুখী বলের মান কত হবে? 0 হবে। কেন্দ্রমুখী বলের মান যদি 0 হয়, ট্রাক কি বৃত্তাকার পথে ঘুরতে পারবে? পারবে না। পারবে? পারবে না, ঠিক আছে? তখন কি করতে হবে ভাইয়া? ওই যে উলম্ব অবস্থান থেকে ট্রাককে সরাই নিতে হবে, যেন রিয়াকশন ফোর্সটা একটা অ্যাঙ্গেলে কাজ করে। কারণ রিয়াকশন ফোর্স যখন অ্যাঙ্গেলে কাজ করবে, তখন কি হবে বলতো? এই বরাবর রিয়াকশন ফোর্সের একটা উপাংশ চলে আসবে এবং সেই উপাংশটা কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, ঠিক আছে? যখন তুমি কি করবা, এই রিয়াকশন ফোর্সটাকে একটু সরাই দিতে পারবা, এভাবে লম্বভাবে কাজ না করে যখন একটু অ্যাঙ্গেলে কাজ করাতে পারবা, তখন কি হবে বলতো? এই বরাবর রিয়াকশন ফোর্সের আমরা একটা উপাংশ পাবো, সেই উপাংশটা কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। এখন আমরা বাইক বা সাইকেলের ক্ষেত্রে এটা করতেছিলাম কেমনে? বাইকটাকে বাঁকায়া বা সাইকেলটাকে বাঁকায়া, কিন্তু আমরা ট্রাককে তো বাঁকাইতে পারবো না। তার জন্য আমরা কি করব? রোডটাকে বাঁকাই দিব। কিভাবে? এই যে দেখো, আমরা রোডটা কিরকম করে দিব? এরকম করে দিব। রোডের একটা পাশ একটু উঁচা করে দিব। কত কোণ উঁচা করব? ধরো থিটা কোণ উঁচা করব। কত কোণ উঁচা করব? থিটা কোণ উঁচা করব, ঠিক আছে? রোডের একটা পাশকে কি করব? আরেকটা পাশের তুলনায় থিটা কোণে উঁচা করে দিব। কতটুকু উঁচা করব? ধরো h মিটার উঁচা করবা। কতটুকু উঁচা করবা? ধরো h মিটার উঁচা করবা। লিখে রাখো জাস্ট, কতটুকু উঁচা করবা? h মিটার উঁচা করবা। কত কোণে উঁচা করবা? থিটা কোণে উঁচা করবা। তাহলে এখন তুমি বলো, এটা কিন্তু রোডের প্রস্থচ্ছেদ, বুঝছো? মানে ব্যাপারটা হলো কি, ধরো এই যে এটা হলো a পয়েন্ট, এটা হলো b পয়েন্ট, মানে হলো এই যে দেখো, এই যে এইটা হলো a পয়েন্ট, এই যে রোডের এই যে a পয়েন্ট, আর এই যে এইটা হলো b পয়েন্ট, ঠিক আছে? আমি তোমাকে এই অংশটার প্রস্থচ্ছেদ দেখাচ্ছি, ঠিক আছে? এই অংশটার প্রস্থচ্ছেদ দেখাচ্ছি। প্রথম কেসে এই এ আর বি কি ছিল বলতো? একদম সমতল ছিল, একদম প্লেন। বাট পরের কেসে আমরা কি করছি? এর তুলনায় বি এর সাইডটাকে একটু উঁচা করে দিছি। এর তুলনায় কি করছি? বি এর সাইডটাকে একটু উঁচা করে দিছি, আপনাকে টেনে একটু উঁচা করছি, ঠিক আছে? এটাকে এখানে রাখছি, বিটাকে কি করছি? টেনে একটু উঁচা করছি। তার মানে ভিতরের দিকে একটু ঢালু হয়ে গেছে, মানে রাস্তাটা হইছে এরকম, ঠিক আছে? এরকম রাস্তা, মানে গাড়ি যাবে কোন দিকে? গাড়ি যাবে যেই দিকে, গাড়ি কিন্তু এই দিক যাচ্ছে, ঠিক আছে? গাড়ি কোন দিক যাচ্ছে? গাড়ি যাচ্ছে এই দিকে, ওকে? রাস্তাটা এই দিকে হালকা একটু ঢালু, ওকে? সো এটা হলো এ, এটা হলো বি। বি এর সাইডটাকে কি করছি? হালকা একটু উঁচা করে দিছি। তো রাস্তাটা কিরকম হইছে? এরকম। গাড়ি আসতেছে কোন দিকে? এই দিকে। গাড়ি কিন্তু এই দিকে যাচ্ছে না, গাড়ি আসতেছে কোন দিকে? এই দিকে। এটা কিন্তু রাস্তার প্রস্থচ্ছেদ, হ্যাঁ, এটা কি? রাস্তার প্রস্থচ্ছেদ, ওকে? ঠিক আছে? তাহলে এখন ট্রাকটা কিরকম হবে? ট্রাক কি আর সোজা থাকবে বলো তো? এই রাস্তায় কি ট্রাক সোজা থাকবে? অবশ্যই না। ট্রাক কি হবে? এরকম বেঁকে যাবে। কি হবে? এরকম বেঁকে যাবে, ঠিক আছে? এই 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 এই, ঠিক আছে? এরকম। তখন ট্রাকটা কোন দিকে আসতেছে? এই যে সামনের দিকে, টাং 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 টাং,
ঠিক আছে ওকে ভাই ট্রাকের ওজন কোন দিক কাজ করবে ট্রাকের ওজন কাজ করবে একদম নিচ বরাবর এমজি ঠিক আছে ওকে ঠিক আছে একটা কাজ করি এই লাইনটাকে একটু উপরের দিকে দিই এমনি করে বাড়াই দিই একটু ঠিক আছে কোনো সমস্যা নাই ভেরি গুড ট্রাকের রিয়াকশন ফোর্স কোন দিক কাজ করবে এটা পারা উচিত ট্রাকটা বাঁকায় গেছে না ট্রাকটা যদি বাঁকায় যায় রিয়াকশন ফোর্স বাঁকায় যাবে না স্বাভাবিক কি বলছিলাম যদি আমি সোজা থাকি রিয়াকশন ফোর্স সোজা কাজ করবে আমি বাঁকাইলে রিয়াকশন ফোর্সও বাঁকায় যাবে সিমিলার ট্রাক যদি বাঁকায় রিয়াকশন ফোর্সও কি হবে বলতো এই যে এই বরাবর চলে যাবে এই বরাবর হবে আমাদের রিয়াকশন ফোর্স এখন আমাদের দেখতে হবে রিয়াকশন ফোর্সটা কত কোণে বাঁকাইলো এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে রিয়াকশন ফোর্স কত কোণে বাঁকাইছে সেটা আমাদের বের করতে হবে কেমনে বের করবা খুব ইজি কেমনে বের করবা খুব ইজি দেখো কেমনে বের করবা এইটা কি থিটা ঠিক আছে এটা কি থিটা এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি তুমিই চিন্তা করো এটা যদি থিটা হয় এটা যদি 90 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলও কত হবে থিটা হবে ঘর্ষণের সময় আমরা পড়ছিলাম না মনে নাই একদম ঘর্ষণের কেস তো এটা থিটা হলে এটা থিটা হবে না অবশ্যই থিটা হবে তাহলে এটা যদি থিটা হয় এটা কি হবে অটোমেটিক্যালি থিটা হবে বিপরীত কোণ ঠিক আছে পুরা ঘর্ষণের কেস এটা যদি থিটা হয় এটা কি হবে থিটা হবে এটা যদি থিটা হয় এটা কি হবে থিটা হবে কারণ এইটার এটা কি বিপরীত কোণ তো তুমি একটা জিনিস চিন্তা করো তুমি যখন রাস্তাটাকে থিটা কোণে বাঁকায় দিচ্ছ গাড়ি অটোমেটিক থিটা কোণে বাঁকায় যাচ্ছে খেয়াল করছো আগে আমাদের কষ্ট করে থিটা কোণে বাঁকাইতে হচ্ছিল বাট এখন আমরা কি করতেছি রাস্তাটাকেই থিটা কোণে বাঁকাই দিচ্ছি এবং রাস্তাটাকে থিটা কোণে বাঁকাই দিলে গাড়ি অটোমেটিক থিটা কোণে বেঁকে যাচ্ছে তাহলে তুমি চিন্তা করো এখন আর এর একটা উপাংশ আসবে এই বরাবর আর সাইন থিটা একটা উপাংশ যাবে এই বরাবর আর cos থিটা আগের মতোই আর sin থিটা কি করবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে এটা হবে mv স্কয়ার্ড বাই r আর cos থিটা কি করবে mg কে প্রশমিত করবে এটা হবে mg এর সমান তাহলে tan থিটা কি হবে tan থিটা হবে v স্কয়ার্ড বাই rg এখানে থিটাটা কি থিটাটা হলো তুমি রাস্তাটাকে কত কোণে বাঁকাইলা এই যে থিটা এই জিনিসটাকে বলা হয় এখানে ব্যাংকিং কোণ আর এই যে তুমি রাস্তার একটা পাশকে আরেকটা পাশের তুলনায় উঁচা করলা কিছুটা যেন গাড়িগুলা নিরাপদে বৃত্তাকার পথ ঘুরতে পারে এই কাজটাকেই বলা হয় রোড ব্যাংকিং ঠিক আছে রোড ব্যাংকিং মানে রাস্তার মধ্যে ব্যাংক বসানো না ঠিক আছে রোড ব্যাংকিং মানে কি রাস্তার একটা পাশের তুলনায় আরেকটা পাশকে তুলনামূলক কিছুটা উঁচা করে দেওয়া যেন গাড়িগুলা বৃত্তাকার পথে নিরাপদে ঘুরতে পারে এবং যত কোণে তুমি এই কাজটা করবা সেটাকেই কি বলা হয় ব্যাংকিং কোণ এবং মাথায় রাখবা তুমি যত কোণে রোডটাকে ব্যাংকিং করবা অটোমেটিক্যালি রোডের উপর দিয়ে যাওয়া গাড়িগুলা তত কোণে বেঁকে যাবে তুমি যদি 20 ডিগ্রি কোণে ব্যাংকিং করো গাড়ি অটোমেটিক উলম্ব থেকে 20 ডিগ্রি সরে যাবে তুমি যদি 5 ডিগ্রি করে ব্যাংকিং করো তাহলে গাড়ি অটোমেটিক 5 ডিগ্রি করে সরে যাবে উলম্ব থেকে ঠিক আছে ওকে এই অ্যাঙ্গেল সব কিন্তু উলম্ব থেকে মাথায় রেখো ঠিক আছে দেখো তো বুঝছো কিনা দেখো একদম ইজি দেখো একদম সোজা এগুলো মোটেও কঠিন না দেখো 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 দাদা আমার ডেটা শেষ হেল্প মি ইস রে ইস ইস আচ্ছা ঠিক আছে ভাই পাই না পড়ার ন্যূনতম বেগ আর এই বেগের সূত্র কি সেম কি কি না 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 সেম হবে কেন সেম হবে কেন না 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 এরকম কিছু না এরকম কিছু না ঠিক আছে আর কি এইচ না 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 এইচ না আর তো ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হলো এই যে এই রাস্তাটা যে বৃত্তাকার পথের আমি সব পরে দিব সমস্যা নেই একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আর হলো যে একটু আগে যেটা বলছিলাম ওইটাই এই যে বৃত্তাকার পথটা এই যে বৃত্তাকার পথটা এটা যে বৃত্তের অংশ সেই বৃত্তের ব্যাসার্ধই হলো আর ঠিক আছে ওকে ওকে ব্রো আই হাই ক্লিয়ার আচ্ছা সবার কি ক্লিয়ার হইছে এই দেখো এতটুকু বুঝছো দেখো 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 এখনো কিন্তু শেষ হয় নাই হ্যাঁ রোড ব্যাংকিং আরো বাকি আছে রোড ব্যাংকিং এর সাথে আবার একটা ঘর্ষণের একটা পার্ট আছে ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো বাট আজকে আর একটু পড়তে হবে রোড ব্যাংকিং এর ঠিক আছে দেখো হইছে সবাই বুঝছি ওকে 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 গুড ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন একটু ভালো মতো তাকাবা একটু খেয়াল করো এই 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 ঠিক আছে এই অ্যাঙ্গেলটা হলো থিটা ঠিক আছে আচ্ছা আমাদের রাস্তা কোনটা ছিল দেখো আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি সরি সুন্দর করে আঁকবো বলে আর সুন্দর করে আঁকতে পারি না রে এই হলো আমাদের রাস্তাটা ঠিক আছে এই হলো আমাদের রাস্তাটা ওকে আচ্ছা এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট কি পয়েন্ট এ পয়েন্ট এটা হলো বি পয়েন্ট ঠিক আছে তাহলে যে এইটা হলো আমাদের এ এইটা হলো আমাদের বি এই যে দেখো এই যে এ থেকে বি না এই যে এ থেকে বি
এইটাই তুমি এখানে এই যে এখানে আঁকছো এ থেকে বি, ঠিক আছে? বুঝতেছো? তার মানে যে এবি, এবি জিনিসটা কি বলতো? এবিটা হলো রাস্তার এই পার থেকে ওই পারের দূরত্ব। বুঝতেছো? এবি জিনিসটা কি? এবি জিনিসটা হলো রাস্তার এই পার থেকে ওই পারের দূরত্ব। এইটাকে বলা হয় রাস্তার প্রস্থ। রাস্তার এই পার থেকে ওই পারের দূরত্বকে কি বলা হয়? রাস্তার প্রস্থ বলা হয়। এটুকু তো আমরা বুঝি, রাস্তার প্রস্থ। রাস্তার এই পার থেকে ওই পারে যাব, মানে ধরো আমরা জেব্রা ক্রসিং দিয়ে এই পাশ থেকে ওই পাশে গেলাম, যেটা ক্রস করলো না, এইটাই রাস্তার প্রস্থ, এইটাই আমাদের এবি, ঠিক আছে? তাহলে এবিটা কি? রাস্তার প্রস্থ। এটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা, ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। যে এটা হলো আমাদের ডি, ঠিক আছে? ওকে, আচ্ছা। এইটা কি? এইচ। এইচটা কি? এইচটা হলো রাস্তার এক পাশের তুলনায় আরেকটা পাশ কতটুকু উঁচু, ঠিক আছে? এইচটা কি? রাস্তার এক পাশের তুলনায় আরেকটা পাশ কতটুকু উঁচু। দেখো, এ প্রান্তের তুলনায় বি প্রান্ত এইচ মিটার এক্সট্রা উঁচু, ঠিক আছে? সো এইচ এর ডেফিনেশনটা কি? রাস্তার একটা পাশের তুলনায় আরেকটা পাশ কতটুকু উঁচু, ঠিক আছে? আচ্ছা, গুড। এখন একটু আগে আমরা যেন কি পাইলাম? tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি, তাই না? এটা আমরা একটু আগেই পেয়েছি, তাই তো? আচ্ছা, এই যে একটা ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ না? বুঝে যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সাইন মানে কি? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স এইচ বাই ডি। ওকে, এখন নর্মালি যখন ব্যাংকিং করা হয়, ব্যাংকিং খুবই কম অ্যাঙ্গেলে করা হয়, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম, ঠিক আছে? খুবই ক্ষুদ্র অ্যাঙ্গেলে। তার মানে থিটার মানটা যথেষ্ট পরিমাণে ছোট হয়, ঠিক আছে? মানে রিয়েলিস্টিক কেস যদি আমি কনসিডার করি, তাহলে থিটার মান নর্মালি খুবই ছোট হয়, লাইক লেস দ্যান 5 ডিগ্রি হয় নর্মালি, ঠিক আছে? তাহলে থিটা যখন অনেক ছোট হবে, থিটা যখন অনেক ছোট হবে, থিটা যখন অনেক কি হবে? ছোট হবে, ছোট হবে, তখন ট্যান থিটা সমান কি হবে? সাইন থিটা হবে। ট্যান থিটা সমান কি হবে? অলমোস্ট, অলমোস্ট সমান কি হবে? সাইন থিটা হবে। কেন ভাই? ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। থিটার মান যখন অনেক ছোট হবে, তখন কস থিটার মান কত হবে? 1 এর কাছাকাছি হবে। সো সাইন থিটাকে 1 দিয়ে ভাগ করলে কি থাকবে? সাইন থিটাই থাকবে, ঠিক আছে? সো থিটার মান যখন অনেক ছোট হয়, তখন ট্যান থিটা আর সাইন থিটা কি হয়? অলমোস্ট সমান হয়। কারণ ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। কস থিটার মান কত হবে? থিটা অনেক ছোট হইলে 1 হবে। সো সাইন থিটা ডিভাইডেড বাই 1 আলটিমেটলি সাইন থিটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, ট্যান থিটা মানে কি? ভি স্কোয়ার্ড বাই আর জি। সাইন থিটা মানে কি? এইচ বাই ডি। তাহলে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার্ড বাই আর জি ইজ ইকুয়ালস টু এইচ বাই ডি। এখান থেকে একটা ফর্মুলা আসে, এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি মাল্টিপ্লাইড বাই ডি, ঠিক আছে? সো দেখো, আমরা দুইটা ফর্মুলা পাইছি। একটা ফর্মুলা কি? tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি। আর একটা ফর্মুলা কি? এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি মাল্টিপ্লাইড বাই ডি। এই দুইটা ফর্মুলাই আমাদের জানা থাকা লাগবে, ঠিক আছে? ফর্মুলায় কোনটা কি মিন করে একবারে ভালো মতো বুঝে নাও। থিটা কি? থিটা হলো ব্যাংকিং কোণ, ঠিক আছে? প্রথম ফর্মুলায় থিটা কি? ব্যাংকিং কোণ। ওকে, আমি একবার লিখেই দেই, একটু লিখে রাখো এটা। থিটা কি? থিটা হলো ব্যাংকিং কোণ। কোথায় লিখবো? লেখার জায়গায় নাই। থিটা কি? থিটা হলো ব্যাংকিং কোণ, ঠিক আছে? কি? ব্যাংকিং কোণ। ওকে, ব্যাংকিং কোণ। ভাইয়া ভিটা কি? ভি, ওই যে ভি, ভি হলো এই যে গাড়ির যে চালক, সে কত বেগে এই বৃত্তাকার পথ অতিক্রম করতেছে সেইটা। ভিটা কি? গাড়ির চালক কত বেগে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বেগের মানটা হলো কি বলতো? ভি, ঠিক আছে? মনে থাকবে সবার। আর কি? আর, এই যে আর, আর নিয়ে অনেক কনফিউশন, তাই না? আর কি? আর হলো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেইটা হলো আর। এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেটা হলো আর। মানে আমার গাড়ির চালক যে বৃত্তাকার পথটায় ঘুরতেছে, সেই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেটা হলো আর। তোমাকে কোশ্চেনে বলে দিবে যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এত, যেটা দেওয়া থাকবে ওইটাই কি তোমার বলতো? আর, ঠিক আছে? মনে থাকবে সবার? গুড। আচ্ছা, নিচেরটা আসি। এইচ কি? এইচ হলো রাস্তার একটা সাইডের তুলনায় আর একটা সাইড কতটুকু উঁচু করতে হবে সেটা। মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে এত বেগে ঘোরার জন্য, এত মিটার ব্যাসার্ধের একটা পথে এত বেগে ঘোরার জন্য রাস্তার এক পাশের তুলনায় আর একটা পাশ কতটুকু উঁচা করতে হবে। সো ওই যে যেটা বের করতে বলছে, ওইটাই হলো তোমার এইচ। রাস্তার একটা পাশের তুলনায় আর একটা পাশ কতটুকু উঁচা করবো, ঠিক আছে? ভি তো বুঝলাম, আরো বুঝলাম। ডি কি? ডি হলো রাস্তার একটা পাশ থেকে আর একটা পাশের দূরত্ব বা রাস্তার প্রস্থ বলা হয় এটাকে, ঠিক আছে? এইবার দেখো, এই দুইটা ফর্মুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই দুইটা ফর্মুলার কোনো টার্ম বুঝো নাই এমন কিছু আছে? বলো তো আমাকে, বলো 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 বলো। ভাইয়া, বালতিকে ন্যূনতম বেগে ঘুরালে পানি পড়বে না, এই ম্যাথ করাবেন না? এই ম্যাথ করায়নি? করায়নি মানে এটা তো খুব সোজা জিনিস। মানে এম ভি স্কোয়ার্ড বাই আর ইজ ইকুয়ালস টু এম জি, মানে ভি ইজ ইকুয়ালস রুট অফ আর জি হবে, ঠিক আছে?
এর তো মানে থিওরি তো পড়াইছিলামই। v ইজ ইকুয়ালস টু রুট ওভার আর জি হবে, বসালেই হয়ে যাবে। এই দেখো এটা বুঝছো কিনা, সাইন ট্যান এর পরিমাপ আবার বুঝাই দিবেন। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। সো থিটার মান যখন অনেক ছোট হয় তখন এই কস থিটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, তার মানে কি থাকতেছে? আলটিমেটলি সাইন থিটাই থেকে যাচ্ছে। ঠিক আছে, এটি ওকে। দেখো দাদা কিভাবে উঁচা করব রাস্তাকে, এটা আমাদের করতে হবে না, যখন রাস্তা বানানো হয় তখন অটোমেটিক্যালি ইঞ্জিনিয়াররা এটা করেই দেয়। ঠিক আছে, ওকে। দেখো বুঝতে পেরেছি। এই ব্যাংকিং নিয়ে কারো কোনো সমস্যা আছে? দেখো তো, মানে ব্যাংকিং এর যতটুকু পড়াইছি ততটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? যতটুকু পড়ানো হয়েছে ততটুকু নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো সমস্যা, কোনো কিছু, এনিথিং বলো তো? এনিথিং? যতটুকু পড়ানো হয়েছে তা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু? আচ্ছা, আর এখানে কেন্দ্রমুখী বলের ব্যাসার্ধ হিসেবে ব্যবহৃত, হ্যাঁ 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 হ্যাঁ, মানে কেন্দ্রমুখী বলের ব্যাসার্ধ আবার কি জিনিস? মানে কেন্দ্রমুখী বল কখন আসে? বৃত্তাকার পথে ঘোরার সময়। সো বৃত্তাকার পথের ব্যাসার্ধই তো আর হয়, তাই না? সো এখানেও সেম, এই বৃত্তাকার পথে ঘোরার সময় তো আসতেছে এই বলটা, তাই না? তাহলে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ সেটাই হলো আর। ঠিক আছে, ওকে। ক্লিয়ার দাদা। আপনি ম্যাক্সিমাম বেগ কত বেগে বাইক, ম্যাক্সিমাম কত বেগে বাইক, বুঝি নেই তোমার কথা। নো প্রবলেম, রাস্তা তো সমান থাকে, উঁচা তো পাহাড়ি রাস্তায় থাকে ভাইয়া, মানে তুমি বুঝতেছো না, তুমি মনে হয় ভাবতেছো যে এই মানে রাস্তাটা এইভাবে উঠতেছে না, এরকম না। মানে কেমনে বুঝাই, কেমনে বুঝাই? আচ্ছা ধরো এই যে আপনি বুঝে, এটা হলো রাস্তা, ঠিক আছে, এটা হলো রাস্তা, ওকে। রাস্তার এখানে তোমার বাসা, এখন তাই গেস বুঝতে পারবা এটা কি তোমার বাসা, ওকে। এইটা হলো এ পয়েন্ট, এইটা হলো বি পয়েন্ট। এই এ পয়েন্টের তুলনায় বি পয়েন্ট হালকা একটু উঁচা করা থাকে, ঠিক আছে। এটা বুঝে যায় না তো খালি চোখে, ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি উঁচা করা থাকে, ওটা তো চোখে পড়ার মতো না, ঠিক আছে। এমন না যে এই রাস্তা এমনে করে উঁচা, এরকম না। এই একটা পাশের তুলনায় আরেকটা পাশ কিছুটা উঁচা থাকে, ঠিক আছে। দেখো পাহাড়ি রাস্তার ক্ষেত্রে কি হয় হ্যাঁ, এগুলা মানে কোনো ঠিক ঠিকানা নাই, মানে এটা বাঁকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মানে বাঁক যত বড় তার উপর ডিপেন্ড করে রাস্তা তত বেশি বাঁকানো হয়, ঠিক আছে। এটা ওইভাবে মানে ইঞ্জিনিয়াররা ঠিক করে আর কি, যে কতটুকু বাঁকানো সেফ হবে। এবং দেখবা যে বাঁকের ওখানে না স্পিড লিমিট দেওয়া থাকে, যে এত বেগে ঘুরবেন, এর চেয়ে বেশি বেগে ঘুরবেন না, কারণ এর চেয়ে বেশি বেগে ঘুরতে গেলে তখন আসলে ওই অ্যাঙ্গেল তো আর অত বেশি নাই। ধরো অ্যাঙ্গেল তো আছে কত, ধরো 5 ডিগ্রি কোণে বাঁকানো, ঠিক আছে। এখন তুমি ঘুরতে গেলা ধরো কথা কথা 50 মিটার পার সেকেন্ড বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে ঘোরার জন্য রোড ব্যাংকিং করা লাগতো 6 ডিগ্রি করে, তখন তো অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করবো, তখন দেখবা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। বাট এতটুকু বুঝছো? দেখো দেখো হু বন্ধুর কাছ থেকে ধার নিছিলাম, সব রাস্তায় কি একই পাশ উঁচা আর একটা পাশ নিচা? যে মানে মানে কেন্দ্র যেই পাশে থাকে ওই পাশটা নিচু হয়, ঠিক আছে। এই যে কেন্দ্র যে পাশে থাকবে, বৃত্তাকার পথের কেন্দ্র যে পাশে থাকবে সেই পাশটা নিচু হবে, অপর পাশটা উঁচু হবে। তুমি চিন্তা করো, এটা হওয়াটাই স্বাভাবিক না? বি পাশ যদি নিচু হইতো, এ পাশ যদি উঁচা হইতো, তাহলে তো কেন্দ্রমুখী বল তুমি উল্টা পাশে পাইতা, তাই না? এই পাশে তো আর পাইতা, তোমার কেন্দ্রমুখী বল কোন পাশে লাগবে? এই পাশে লাগবে। যেই পাশে কেন্দ্রমুখী বল লাগবে ওই পাশটা নিচু হইতে হবে, ঠিক আছে। দেখো হ্যাঁ, উঁচু রাস্তায় সাইকেল চালালে কি হবে? কিছুই হবে না, তখন তোমার কম বাঁকাইতে হবে, নিজে থেকে কম বাঁকাইতে হবে, আর কিছু না। মানে ধরো তোমার নিজে থেকে আগে 10 ডিগ্রি বাঁকাইতে হইতো, রাস্তায় 5 ডিগ্রি বাঁকানো, এখন তোমার নিজে থেকে আর এক্সট্রা 5 ডিগ্রি বাঁকাইতে হবে, ঠিক আছে, ওকে। দেখো বুঝতে পেরেছো? দেখো দেখো দেখো, বুঝছো নাকি বুঝো নাই বাচ্চা পোলাপান? দেখো দেখ, বুঝছিস মোটামুটি কি উত্তর পাইছো যার যা যা প্রশ্ন ছিল? তাহলে আমরা নেক্সট দিন এটার উপর ম্যাথ করব, আর হলো আমাদের যে ছোট্ট একটু বাকি আছে রোড ব্যাংকিং এর সাথে ঘর্ষণ, ওইটা পড়লে আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ, ঠিক আছে, ওকে। ভাই দাদা সব রাস্তায় কেন্দ্রমুখী বল থাকে? না 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 না, যেটা বৃত্তাকার পথ থাকবে ওইটাই কেন্দ্রমুখী বল থাকবে, সোজা রাস্তায় কেন্দ্রমুখী বল তো দরকার নাই। মানে যখন তুমি বৃত্তাকার পথে ঘুরবা তখন তোমার কেন্দ্রমুখী বল লাগবে, তুমি যদি এখন সোজা পথে যাও তখন তো তোমার কেন্দ্রমুখী বলের দরকার নেই, তাই না? কেন্দ্রমুখী বল কখন লাগে? যখন তুমি মানে বৃত্তাকার কোনো একটা কিছু অতিক্রম করবা তখন, ঠিক আছে। তো রাস্তা যদি বৃত্তাকার হয় বা রাস্তায় যদি কোনো বৃত্ত চাপ থাকে তখন তোমার কেন্দ্রমুখী বল লাগবে, ওকে। হু ঠিক আছে। v is equals to root over rg, এটা একটু বুঝান ভাই, এটা তো বুঝাইছিলাম। দেখো এ তো খুব সোজা, মানে তোমার যে পানি পড়বে না, ঠিক আছে। পানি না পড়ার কন্ডিশন কি? পুরা পানির যে ওজনটা সেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতে হবে। পানির পুরো ওজন যদি কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে তখনই পানি পড়বে না। সো mg is equals to mv squared by r, so v is equals to root over rg, ঠিক আছে, ওকে ওকে, বুঝছো?
এটা আমরা পড়াইছিলাম যখন কেন্দ্রমুখী বল শুরু করছিলাম, তখনই পড়ানো হয়েছিল। তো সোজা জিনিসপাতি, মানে ওজন যদি পুরোটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, তখনই পানি পড়বে না, ঠিক আছে? ভি কে হবে √RG হবে। সো আমাদের এই ভেলোসিটিতে ঘুরাইতে হবে। ওকে, আচ্ছা। পদ্মা সেতু ব্রিজে ব্যাংকিং অ্যাঙ্গেল, ভাই এটা আমি কেমনে জানবো? গুগল করো, ঠিক আছে? ওকে, এই দেখো হইছে মোটামুটি। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, এনাফ হইছে আজকে, যথেষ্ট জিনিসপাতি শিখছি আমরা। সো আমাদের লাস্ট অল্প একটু বাকি আছে, নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি এগুলা সব শেষ হয়ে যাচ্ছে, চ্যাপ্টার কমপ্লিট নেক্সট ক্লাসে, ঠিক আছে? সব এসে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি একটু পরে লেকচার নোটটা আপনাদের দিয়ে দিচ্ছি, যারা কষ্ট করে লেকচার নোটটা করছেন। আজকে ভালোই বড় লেকচার হয়েছে, বেশ অনেকগুলা জিনিসপাতি আপনাদের পড়ানো হয়েছে। একটু কষ্ট করে গ্রুপে পোস্ট করে দিন, আমি গিয়ে কমেন্ট করে আসবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরশু দিনের ক্লাসে। টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলফ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই।